আলহামদুলিল্লাহ। প্রশংসা ও শুকর আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সকল নবী ও রসুলদের উপর আলাইহিমুসসালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি এবং যত নবী ও রসুল এসেছেন তাদের মাঝে তাদের সকলের উপর, বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা বলা চলে কোহেরেন্স অফ দ্য কোরআন। আর এটা কি, এটা স্ট্রাকচার নিয়ে জড়িত এবং আহ, এই সাবজেক্টটা অনেক ভাস্ট। এর একটা ছোট সাব টপিক, সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব, যেটা হচ্ছে এক মাসে কোরআন পাঠ। আপনাদের মনে হতে পারে এটা তো অত্যন্ত একটা সহজ বিষয়, আমরা তো এক মাসে কোরআন পাঠ করে থাকি, 30 ভাগে কোরআন ভাগ আছে, আমাদের জানাও আছে। কিন্তু ব্যাপারটা এরকম এতটা সহজ নয়। ব্যাপারটা যে আসলে কি সেটাই আজকে আমরা দেখব। তো যেরকম বললাম, আমরা মূল বিষয়ে আমরা আসব, তার আগে কিছুটা কনটেক্সট আমরা একটু দেখে নেব। এই সাবজেক্টটা, যেটা আগে বলছিলাম কোহেরেন্স অফ দ্য কোরআন, এই একটা দীর্ঘ সাবজেক্ট, তার একটা ছোট্ট অংশ আমরা কভার করছি, যেটা আমরা বলতে পারি করাআতুল কোরআন ফি শাহর ওয়াহিদ, রিডিং ও রিসাইটিং দ্য কোরআন ইন 1 মান্থ, বা বাংলায় বলবো এক মাসে কোরআন পাঠ। দ্য কোহেরেন্স অফ দ্য কোরআন, এই সাবজেক্টটা মূলত কি, এর উৎপত্তি কোথা থেকে, সেই ব্যাপারটার দিকে আমরা একটু লক্ষ্য করব। এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডেটস যেগুলো আছে, সেগুলো গ্রেগোরিয়ান ক্যালেন্ডার হিসেবে, এটাকে আমরা সহজ ভাষায় ইংরেজি ক্যালেন্ডার বলে থাকি, ইংলিশ ক্যালেন্ডার, সিই কমন ইরা, অর্থাৎ যেই ক্যালেন্ডারের ভিত্তিতে আজকে 2025 সাল চলছে। যে প্রথম নামটা আমরা এই বিষয় নিয়ে বলবো, সেটা কিন্তু লিস্টে যে প্রথম নাম দেখছেন সেটা নয়। আমরা স্টার্ট করব তৃতীয় নম্বর নামটা দিয়ে, হামিদউদ্দিন ফারাহি। ইমাম হামিদউদ্দিন ফারাহি, কম বেশি আজ থেকে 160 কম বেশি। তো সেই সময় এই যে সাবজেক্ট কোহেরেন্স অফ দ্য কোরআন, মানে কোরআন মূলত একটা র্যান্ডম বিক্ষিপ্ত বাণীর সমূহ বা সমষ্টি নয়, এটা একটা স্ট্রাকচার আছে, একটা সিকোয়েন্স আছে, একটা অ্যারেঞ্জমেন্ট আছে, একটা খুব সুন্দরভাবে ব্যাপারটা সাবজেক্টগুলো, থিমগুলো রিলেটেড আছে। সেই ব্যাপারটা নিয়ে প্রথম কারো চোখে যদি পড়ে, সেটা হচ্ছে হামিদউদ্দিন ফারাহি, ইমাম হামিদউদ্দিন ফারাহি। সেখান থেকে এটা সূচনা। তার আগে রুডিমেন্টারি, খুব অল্প সংখ্যক এটা নিয়ে কিছু যদি কেউ চিন্তা ভাবনা করেছে, তাহলে হচ্ছে ফখরুদ্দিন রাজি, অনেক আগে 1149। আর তারপরে সামান্য কিছু টাচ করেছে ইব্রাহিম বিন ওমর আল বিকাই, 1400 সাল। আর ইমাম হামিদুন ফের 1863 সালে জন্ম। তো এই কাজটা হয়েছে, এই কাজটা এগিয়ে নিয়ে গেছেন দুজন ব্যক্তি মূলত। তার মধ্যে একটা নাম আপনারা স্ক্রিনে দেখছেন, তারপরেই যে নামটা আছে মৌলানা আমিন আহসান ইসলাহি। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ, এই কাজটা এগিয়ে যাওয়ার পেছনে অবদান রয়েছে, যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন না, হচ্ছে আমিন আহসান ইসলাহির বড় ভাই। কিন্তু উনি নিজের জীবনে একটা, মানে একটা ওনার যে, কি বলবো, উনি ভাবলেন যে না, আমি কোনো লেকচারও রেকর্ড করব না, আমি কোনো লেখালেখিও করব না। তো মূলত যারা সেই সময় স্টুডেন্ট ছিল, তারাই তার অ্যাক্সেস পেয়েছে, কিন্তু আদারওয়াইজ ওটা খুব বেশি পাওয়া যায় না। ছোট ভাই আমিন হাসান ইসলাহি, দুজনেই বড় মাপের আলেম, কিন্তু যারা তাদেরকে জানে তারা বলে যে আমিন হাসান ইসলাহির বড় ভাই ছিল বড়, মানে আমিন হাসান ইসলাহির থেকেও বড় আলেম। এই প্রেক্ষাপট একটা দিলাম, তাহলে মৌলানা আমিন হাসান ইসলাহি। এরপরে সাবজেক্টটা আরও এগিয়ে নিয়ে যায় ডক্টর ইসরার আহমেদ, 1932 সালে জন্ম। এই সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্ট রয়েছে বর্তমান যুগের শেখ ইমরান হোসেনের, ইন্টারেস্ট রয়েছে। এছাড়া ডক্টর মুস্তানসির মীর, উনি এটা মানে আলেম বলা চলে না, রিসার্চার বলা চলে, ইউনিভার্সিটির সঙ্গে জড়িত, কিছুটা ইন্টারেস্ট রয়েছে। ডক্টর রেমন্ড ফ্যারিনো তাই, উনি অ্যারাবিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পড়ান, কোরআন ওনার সাবজেক্ট অফ ইন্টারেস্ট, এবং কোহেরেন্স নিয়ে কিছু কাজ করেছেন। তাছাড়া রয়েছে ব্রাদার ওস্তাদ নোমান আলী খান, কন্টেম্পোরারি স্কলার। যাই হোক, মানে কিছুটা ইন্টারেস্ট ওনার রয়েছে, কিছু কাজ উনি করেছেন। আর অবশেষে আমার নামটাও দেখছেন। এখানে একটা বলা দরকার
যে এই যে কাজটা কম বেশি 1000 বছর ধরে চলছে, তাই না? এই 1000 বছর ধরে চলছে, এই কাজটা কিন্তু ওয়ার্ক ইন প্রগ্রেস ছিল এতদিন। মানে বিভিন্ন জনের বিভিন্ন কন্ট্রিবিউশন আছে তো ঠিকই, কিন্তু এটা আনফিনিশড কাজ ছিল। এদিকে আসবো, একটা একটা জিনিস আমরা দেখে নিই। এটা আমার নিজস্ব কোট: ইফ আই হ্যাভ বিন এবল টু সি yonder লিটল ফার্দার, ইট ইজ বিকজ আই হ্যাভ বিন স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস। কিছুটা হলেও নিউটনের থেকে, নিউটনের একটা বিখ্যাত কোট থেকে ইন্সপায়ার্ড, হুবহু ওই কোটটা নয়। মানে বাংলায় বলতে গেলে কিছুটা এভাবে বলতে হয়: আমি যে আরো কিছুটা বেশি দূরে দেখতে পেয়েছি, এটার কারণ যে আমি জায়ান্ট বা দৈত্য, তাদের কাঁধের ওপরে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আবার ফিরে আসি ওই আগের স্লাইডে। তো এই 1000 বছরের কাজ একটা ওয়ার্ক ইন প্রগ্রেস ছিল, কিন্তু যে আকারে আজকে আপনারা দেখবেন, এটা কিন্তু পুরোটাই আমার নিজস্ব অরিজিনাল রিসার্চ, অরিজিনাল চিন্তা ভাবনা। এই কমপ্লিট আকারে কিন্তু এইটা আগে কোথাও আপনি পাবেন না, আপনারা পাবেন না। কি সেটা আমরা দেখব। তো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আমাদের তুলে ধরা দরকার। সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ পেয়ার্স ইন দ্য কোরআন। কোরআন মাজিদে জোড়ার একটা ব্যাপার নিয়ে কিছু আলোচনা রয়েছে। কি সেই আলোচনা? যদি আমরা পড়ি সূরা যারিয়াত, সূরা নম্বর 51, আয়াত নম্বর 49, সেখানে লেখা আছে, ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, অ্যান্ড উই ক্রিয়েটেড অল থিংস ইন পেয়ার্স সো দ্যাট ইউ মে রিফ্লেক্ট। এবং আমরা প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় বানিয়েছি যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো। কি এই আয়াত কিসের দিকে ইঙ্গিত করছে? যাই হোক, কিছু একটা দিকে ইঙ্গিত করছে, ভালো কথা। আর তাছাড়া সূরা ইয়াসিন, সূরা নম্বর 36, আয়াত নম্বর 36-এ বলা হচ্ছে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, গ্লোরি বি টু হিম হু ক্রিয়েটেড অল পেয়ার্স। মানে সবকিছুই জোড়ায় বানানো হয়েছে, ভালো কথা। এর বিশেষ একটা দিক আমরা দেখব। যেমন সূরা নাবা, সূরা নম্বর 78, আয়াত নম্বর 8-এ বলা হয়েছে, ওয়া খালাকনাকুম আজওয়াজান অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন পেয়ার্স। মানে মানব জাতির ব্যাপারে বলা হচ্ছে যে তোমাদেরকে জোড়ায় বানানো হয়েছে। তো ওই যে সবকিছু জোড়ায় বানানো হয়েছে, তার একটা প্রতিফলন এটা। আর সূরা ইয়াসিন এখানেও কোট করেছি, এটা একটা জেনেরিক, মানে শুধু মানব জাতির মধ্যে সীমাবদ্ধ না রেখে একটা জেনেরিক স্টেটমেন্ট আবার এখানে আমি কোট করেছি। এরপরে একটা কনসেপ্ট উঠে এসেছে, এই কনসেপ্টটাও আমার নয়, আগের যুগের আলেমরা এটা নিয়ে বলে গেছেন, কিছু প্রাথমিক রিসার্চ এটার উপরে হয়েছিল। পেয়ার্ড সুরাজ, সূরা জারিয়াতে যে আয়াতটা পড়লাম, প্রত্যেকটা জিনিস যদি জোড়ায় বানানো হয়, একটা থিওরি আছে যে সূরাও জোড়ায় জোড়ায় আছে। এর মধ্যে কিছু সূরা অবশ্যই আমাদের সচরাচর জানা আছে যে এগুলো জোড়ায়। যেমন আহ, যেমন আজ জাহারাতাইন, সূরা বাকারা, সূরা ইমরান, এটা একটা জোড়া। বা আল মুআউযিজাতাইন, সূরা ফালাক, সূরা নাস, এটা একটা জোড়া। ইসরা, কাহাফ, এটা একটা জোড়া। তো কিছু জোড়ার ব্যাপারে আমাদের জানা আছে, এটা নতুন কিছু নয়, আমার নিজস্ব কোনো রিসার্চ নয়। কিন্তু সবকিছুই যে জোড়ায় বানানো হয়েছে, তার মধ্যে এই সূরাও যে জোড়ায় আছে, এই কথাটাও একটা থিওরির মধ্যে এই ব্যাপারটা প্রপোজ করা হয়েছে, এবং সেটা কি আদৌ সত্য কিনা সে ব্যাপারটা আরেকটু আমরা দেখব। কিছুটা হলেও তো সত্য, কারণ আমরা কিছু জোড়া সম্বন্ধে অলরেডি আমরা জানি। এই যে যে আয়াতটা আমরা পড়েছিলাম, এই পুরো আয়াতটা আর পড়ার দরকার নেই, কিন্তু আরেকবার জাস্ট ইংলিশটা পড়ে বাংলাটা সহজ করে বলে দিচ্ছি। গ্লোরি বি টু হিম হু ক্রিয়েটেড অল পেয়ার্স অফ হোয়াট দ্য আর্থ গ্রোজ অ্যান্ড অফ দেমসেলভস অ্যান্ড অফ দ্যাট হুইচ দে ডু নট নো। মানে প্রত্যেক জিনিস জোড়াই বানানো হয়েছে। মানে কি বলবো, আহ, যা কিছু পৃথিবীতে, মানে কি বলবো, প্লান্ট যেটা, ঠিক আছে, অফ দেমসেলস মানে মানব জাতির ব্যাপারে তুলে ধরা হলো। এবং যা কিছুর ব্যাপারে তাদের জ্ঞান নেই, আর এই যে জ্ঞান নেই, সেটার যে দায়রা, সেটা আস্তে আস্তে কমে আসছে। কারণ আগে অনেক কিছুর জ্ঞান ছিল না, সেটার ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারছি। তারই মধ্যে যা কিছুর মধ্যে জ্ঞান নেই, একটা সময় তো ছিল যেটার মানে সূরা যে জোড়ায় জোড়ায় আছে, এই ব্যাপারটা মাথায় চিন্তা ভাবনার মধ্যেও আসেনি কারো। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের জ্ঞান ছিল না, সামগ্রিকভাবে মানব জাতির বলা চলে একরকম। ঠিক আছে, তো সেই ব্যাপারটা একটা হলো। আরও যে কি কি আছে, সেটা একটা মানে আমাদের জ্ঞান নেই সেই রকম একটা বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তো এই ব্যাপারগুলোই ছিল মূলত। তো এবার আমরা
এই সাবজেক্টটাতে খুব ডিপলি একটা অ্যানালিসিসের দিকে আমাদেরকে যাওয়া আমাদের প্রয়োজন আছে। তাহলে যেরকম আমি বললাম যে এই সাবজেক্টটা এই 1000 বছরের একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। আজকে এটার কমপ্লিশন আপনারা দেখবেন। তো কোন কোন জিনিস আগে থেকে হয়েছিল আর কোন কোন জিনিস আমার কন্ট্রিবিউশন সবই বলবো, এখানে লোকানোর কিছু নেই। তো এই যে স্ক্রিনটা দেখছেন, এটা স্ক্রিনটা দেখে একটা ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার মতোই একটা ব্যাপার, কিন্তু আমি অত্যন্ত সহজ করে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব। এখানে যে ইনফরমেশনটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জটিল তো অবশ্যই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা সকলেরই আমাদের জানা উচিত। প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে যে আমরা যে সচরাচর 30 দিনে কোরআন পাঠ এটা করে থাকি, আর সেটার যে ভিত সেটা হচ্ছে, যেটা বাংলা ভাষায় পারা বলে, কেউ সিপারা বলে, কেউ এখন জুজ বলছে। পারা তো হওয়ার কথাই না, কারণ শব্দটা বা পা শব্দটা আরবি ভাষায় নেই, তো এই ডিভিশনটা পারা হতেই পারে না। একইভাবে সিপারা পা আছে, হতে পারে না। জুজ আরবি শব্দ, কিন্তু জুজের যে ভাগ সেটা অত্যন্ত ভুল। হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন ব্যক্তি, অত্যন্ত দুষ্ট ব্যক্তি, ইতিহাসে সবাই জানে দুষ্ট ব্যক্তি হিসেবেই সে পরিচিত। লোকে মনে করে একটা ভালো কাজ সে করেছে, কোরআন মাজিদ 30 ভাগে ভাগ করে লোকের সুবিধা একটা করে দিয়েছে, যাতে যারা 1 মাসে কোরআন পড়তে চায় সেই সুযোগটা তাদের কাছে আছে। কিন্তু দুষ্ট ব্যক্তির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভালো কাজটা নেয়নি, এই কাজটাও সে অত্যন্ত ভুলভাল করেছে। একটা মুসাফ, যা বোঝা যাচ্ছে আজকের বর্তমানের দিনের প্রিন্টিং প্রেস সে সময় ছিল না, তো হাতে লেখা হতো, সেটাকে 30 ভাগে ভাগ করেছে, এবং 30 ভাগে ভাগ করে বলছে হ্যাঁ এটাই ভাগ হয়ে গেল। এরকমভাবে কোরআন ভাগ হয় না, কারণ কোরআনের মূলত বেসিক ইউনিট হচ্ছে সূরা। সূরাকে ভাগ করা যায় না, সেই কারণে ওটা সূরা। ঠিক আছে, পারা বলে কিছু কোরআন মাজিদে কোনোদিন ছিল না। আপনারা বলবেন এ কি কথা, আজকের দিনে মুসাফে আমরা দেখতে পাই। মুসাফ মানে কি? যেই বই আকৃতিতে আকারে কোরআন মাজিদ আমাদের সামনে রয়েছে সেটাকে মুসাফ বলে। ঠিক আছে, সেটাই দেখি, বলবো এইটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে ছিল না। সুতরাং কি আমরা দেখছি না দেখছি সেটা নিয়ে আমাকে বিরক্ত করার প্রয়োজন নেই, আপনারা শুনুন কি বলতে চাইছি। আর 30 দিন হলে অত্যন্ত ভুল, কারণ যে মাস 29 দিন আমরা পড়বো কি করে? তাহলে একদিন বার্ডেন বেশি হয়ে যাবে, তাহলে ভাগটা হওয়া উচিত 29 দিনে। তাহলে 29-এর মাস হলে আমরা পড়তে পারলাম, আর 30-এর মাস হলে 29 দিনে পড়লাম আর একদিন রেস্ট পেলাম, পরের মাসে আবার শুরু করলাম। ঠিক আছে, তো এই 29 দিনের ভাগটা করতে গিয়ে কোনো সূরা ভাগ করা যাবে না, এটা বেসিক আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ ওটা একটা বেসিক ইউনিট, সেই কারণে ওটার নাম হচ্ছে সূরা। আর সূরার মধ্যে আয়াত সমূহ রয়েছে প্রত্যেকটা সূরার মধ্যে। এই বেসিক স্ট্রাকচার আমাদের মাথায় থাকলো, তাহলে আমরা এটা বোঝাতে গিয়ে যে কাজটা করব, স্ক্রিনটা ফার্স্টে বড় করে নিই, তাহলে আমাদের বুঝতে দেখতে সুবিধা হবে। তাহলে এই স্ক্রিনটা আপনারা দেখছেন, এই যে কলম বি, এখানে ডে দেখতে পাচ্ছেন 1 2 3, 1 2 3 এরকম করে চলছে চলছে চলছে, একদম চললো এই 29 অব্দি। আপনারা দেখতে পাচ্ছেন 29। ঠিক আছে, এটা আপনারা দেখলেন। দ্বিতীয় হচ্ছে এই যে কলমটা আপনারা দেখছেন, এটাও আমরা দেখে নেব। এটা কিছুই নয়, এটা হচ্ছে 1 থেকে কি আছে, এটা 1 থেকে শুরু করে আমাদের একদম 114 অবধি আছে, অর্থাৎ এটা সূরা। তারপরের কলমটা কি? অত্যন্ত সহজ বিষয়, কিছু জটিল কিছু না। সূরার আরবি নামটা এখানে আমরা লিখে রেখেছি। আচ্ছা, তারপরের কলমটা সূরার ট্রান্সলিটারেশন, সেটা আমরা দিয়েছি, ইংলিশ ভাষায় দিয়েছি, বাংলা ভাষায় করা যায়। ঠিক আছে, মূল লক্ষ্য উদ্দেশ্য আজকে তো এই বানান উচ্চারণ নিয়ে না, যে কাজটা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই আমাদের ফোকাস। এটা ইংলিশে সহজভাবে নামটা, এটা ট্রান্সলিটারেশন, মানে আরবি থেকে হুবহু করতে গেলে যেটা, কিন্তু ওটা অনেক জটিল বানানের দিক দিয়ে দেখতে গেলে, তো একটা সহজ সরল বানান ইংলিশে আমরা লিখে রেখেছি এই কলমে। আর তারপরে আমরা এই কলমটা যদি তার এটার মানে কি, মানে ফাতিহা মানে কি, বাকারা মানে কি, এই মিনিংগুলো দিয়ে রেখেছি। এটা কিছু না, এই মূল ফোকাসটা হবে আমাদের এই অংশটা, আর তারপরে এই অংশটাও, মানে এইচ থেকে এম এবং ও থেকে এক্স। কি অ্যাপ্রোচে যে আমি শুরু করব আমি বুঝতে পারছি না। বিভিন্ন অ্যাপ্রোচে শুরু করা যায় এই আলোচনাটা। একটা হচ্ছে জাস্ট বলে দিলাম, প্রথম দিনে যেটা পড়া হবে সেটা হচ্ছে ফাতিহা বাকারা। ঠিক আছে, দ্বিতীয় দিনে পড়া হবে ইমরান, তৃতীয় দিনে পড়া হবে নিসা, চতুর্থ দিনে পড়া হবে মায়দা, পঞ্চম দিনে পড়া হবে আনাম, 6 নম্বর দিনে পড়া হবে আরাফ,
7 নম্বর দিনে পড়া হবে আনফাল তাওবা একসঙ্গে, 8 নম্বর দিনে পড়া হবে ইউনুস হুদ একসঙ্গে। এরকম করে আমি বলে বলে যেতে পারি, ঠিক আছে। 9 নম্বর দিনে এটা পড়া হবে, 10 নম্বর দিনে এটা পড়া হবে, এরকম করে বলে বলে যেতে পারি। 27 নম্বর দিনে এই সূরাগুলো পড়া হবে। এই যে 27 নম্বর দিনে আপনারা দেখছেন এই সূরাগুলো পড়া হবে। 28 নম্বর দিনে আমাদের এই সূরাগুলো পড়া হবে, আপনারা লিস্ট দেখছেন, এই সূরাগুলো পড়া হবে। আর 29 নম্বর দিনে আমাদের ফালাক নাস পড়া হবে। কোরআন মাজিদ 29 দিনে শেষ। আপনারা বলবেন ভালো কথা, বুঝলাম, কিন্তু কেন? এমনি এমনি বানালে তো হবে না, কারণ হাজ্জাজ বিন ইউসুফ বানিয়েছে কিছু একটা, আমরা একটা কিছু বানিয়েছি, বলছি এটা ঠিক। এইভাবে কিছু হয় না। তাহলে কেন ওটা ভুল, এটা কেন ঠিক? এভাবে কিছু হয় না। তো এটা পুরো আমি এবার বোঝানোর চেষ্টা করব। অত্যন্ত জটিল কাজ, কিন্তু আমরা করবো ইনশাআল্লাহ। কোরআন মাজিদের একটা ভাগ আগে থেকেই আছে, ছিল, সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগ থেকেই বলা যেতে পারে। মঞ্জিল, মঞ্জিল মানে হচ্ছে আপনারা মঞ্জিল কতগুলো দেখে নিন, এই 1 2 3 4 5 6 7, 7টা মঞ্জিল। মানে কি, কেউ যদি কোরআন মাজিদ এক সপ্তাহে শেষ করতে চায়, তাহলে কিভাবে তারা করবে? এক সপ্তাহে, 7 দিন মানে এক সপ্তাহ, তাই না? সেই ভাগটা কিন্তু সেই সময় থেকে ছিল। তো এইটা লক্ষ্য রাখা হয়েছে, এক সপ্তাহে কোরআন মাজিদ পাঠ করতে গেলে কোরআন মাজিদ কম বেশি ইকুয়াল 7টা ভাগ, 7টা ইকুয়াল ভাগে ভাগ কিভাবে করা সম্ভব। আর এইটা যখন ভাগটা করা হয়, ভাগ করার পর একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের অবজারভেশনে পড়ে, সেই অবজারভেশনটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে ফাতিহাটা বাদ, ফাতিহাটা কোনো মানজিলের মধ্যে ধরা হয় না, ফাতিহা বাদ, বাকিটা আমাদের কাউন্টিং এর মধ্যে ধরা হয়। তাহলে প্রথম মঞ্জিল হচ্ছে 3টে সূরা, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, বাকারা, ইমরান, নাস। প্রথম মঞ্জিল 3টে সূরা, দ্বিতীয় মঞ্জিল 5টা সূরা, মায়দা, আনাম, আরাফ, আনফাল, তাওবা, 5টা সূরা। আর বাকিগুলো এরকম করে ভেঙে ভেঙে বলছি না। 3 হচ্ছে 7টা সূরা। তাহলে প্রথম ছিল 3, তারপর এটা 5, 3 নম্বরটা হচ্ছে 7, 4 নম্বরটা হচ্ছে 9, 5 নম্বরটা হচ্ছে 11, 6 নম্বরটা হচ্ছে 13, আর 7 নম্বরটা হচ্ছে 65। কোনো মিল দেখতে পেলেন কি? একটু যদি কেয়ারফুলি অবজার্ভ করি, হয়তো কিছু একটা আমরা অবজার্ভ করতে পারবো। সেটা কি? আমি আগেই বললাম, সূরা ফাতিহাটা বাদ দিয়ে আমরা কথা বলছি। তাহলে প্রথমটা 3 বিজোড়, তারপরে পরপর পরপর বিজোড়গুলো কিন্তু আসছে। এক মানে ফাতিহা বাদ, আগে বললাম না, 3, 5, 7, 9, 11, 13, কতগুলো? 6টা। 3, 5, 7, 9, 11, 13 বিজোড়গুলো পরপর পরপর আসছে, 6টা ভাগ হলো, ঠিক আছে। আর 7 নম্বরটা 65, ওটাও বিজোড়। ওটা আসলে শেষের দিকে সূরাগুলো তো অত্যন্ত ছোট, কারণ আমি বললাম না যে পড়তে কতটা সময় লাগে সেই হিসেবে ভাগটা করা হয়েছিল। কিন্তু ওটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমরা দেখতে পারি, যে 13র একটা মানে গুণ করলে, কিছু দিয়ে গুণ করলে সেই 65 সংখ্যাটা পাওয়া যায়। তাহলে 3, 5, 7, 9, 11, 13 আর 65, যেটা হচ্ছে 13র মাল্টিপল, 13 ইন্টু 5 হচ্ছে 65। ইন্টারেস্টিং একটা অবজারভেশন, এটা অবজারভেশন মাত্র, এটা দিয়ে খুব বেশি অ্যানালিসিস করার কিছু নেই। একটা সহজভাবে একটা যদি বুঝতে হয়, মঞ্জিল 7টা যদি হয়, তাহলে প্রত্যেকটা মঞ্জিল আমরা সময় পাচ্ছি 4 দিন, তাই তো? তবে 7 ইন্টু 4 28 দিন, একদিন হাতে এক্সট্রা আমরা পাচ্ছি। ক্লিয়ার হলো? এরপরে যেটা বেশি গুরুত্বপূর্ণ কোরআন মাজিদের কোহেরেন্স, স্ট্রাকচার, সেটা বোঝার জন্য, সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপটা কিছুই না, গ্রুপ হচ্ছে প্রত্যেকটা গ্রুপে কিছু মাক্কি কিছু মাদানী সূরা রয়েছে। কতগুলো মাক্কি কতগুলো মাদানী সেটা কোনো ফর্মুলা নেই। কোনোটাতে মাক্কি কম থাকতে পারে, মাদানী বেশি থাকতে পারে, কোনোটাতে মাক্কি বেশি থাকতে পারে, মাদানী কম থাকতে পারে। সব রকম এক্সাম্পল আমরা দেখব। কোনোটাতে সমান সমানও থাকতে পারে, সেই সব রকম এক্সাম্পল আমরা দেখব। আগে বললাম মঞ্জিলের সঙ্গে গ্রুপের কোনো রিলেশন নেই। গ্রুপ হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা সূরাগুলো মক্কায় না মদিনায় নাজিল হয়েছিল সেটার বিচার। তো প্রথম গ্রুপটা যদি আমরা দেখি, প্রথম গ্রুপে আমাদের এই 5টা সূরা রয়েছে, যার মধ্যে প্রথম সূরাটা হচ্ছে মাক্কি, ফাতিহা। আর পরপর 4টে বড় সূরা যেটা কোরআন মাজিদের, এই 4টে, বাকারা, ইমরান, নিসা, মায়দা, এইটা হচ্ছে মাদানী সূরা। এইটা যখন বুঝলাম, পরেরটা যখন দেখব, মাক্কি সূরা 2টো, আনাম, আরাফ, আর মাদানী সূরা 2টো, আনফাল, তওবা। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? তারপরে গ্রুপ 3, এই যে এটা ছিল গ্রুপ 2, মঞ্জিল বলছি না কিন্তু, গ্রুপ বলছি, ঠিক আছে, 4টে ছিল, এই যে 4টে। পরে গ্রুপ 3, পরে কত হবে আমরা জানা নেই। এখানে ওই 3, 5, 7-এর গল্প চলছে না, এটা গ্রুপের গল্প চলছে। এই যে এই দীর্ঘ
এটা একদম ইউনুস থেকে নূর, এই গ্রুপে 15টা সূরা আছে। তার মধ্যে প্রথম 14টা সূরা হচ্ছে মাক্কি, এখানে মাক্কি বেশি, আর একটাই সূরা মাদানী। ঠিক আছে, এরপরে গ্রুপ 4, আবার বললাম না মানজিলের মতো ওরকম ভাবলে হবে না, গ্রুপ 4-এ এই সূরাগুলো রয়েছে। ফুরকান থেকে আহজাব, ফুরকান থেকে আহজাব আমাদের কতগুলো হলো? ফুরকান থেকে আহজাব হলো আমাদের 9টা সূরা। এই 9টা সূরার মধ্যে প্রথম 8টা হচ্ছে মাক্কি, আর শেষটা সূরা আহজাবটা হচ্ছে মাদানী সূরা। গ্রুপ 4 অব্দি আমরা বুঝলাম। তাহলে প্রথম গ্রুপে মাক্কি সূরা একটাই ছিল, মাদানী কয়েকটা ছিল। দ্বিতীয়তে দুটো দুটো ইকুয়াল। তৃতীয়তে রিভার্স হয়ে গেল, প্রথমের থেকে মাক্কি বেশি একটা মাদানী। চতুর্থতে তাই, মাক্কি বেশি একটা মাদানী। পঞ্চমে আমরা দেখি কি অবস্থা। পঞ্চম হচ্ছে আমাদের এই ব্লকটা, এই ব্লকটা মানে সাবা থেকে হুজুরাত। এই যে সাবা থেকে হুজুরাত, এটা হয়ে গেল আমাদের 16টা সূরা। 16টার মধ্যে 13টা হচ্ছে আমাদের এই 13টা, মানে সাবা থেকে আহকাফ 13টা হচ্ছে মাক্কি সূরা, এবং এই তিনটে মোহাম্মদ ফাতাহ হুজুরাত, এই তিনটে হচ্ছে মাদানী সূরা। ঠিক আছে, এখনো 5-এ মাক্কি সূরা বেশি, মাদানী সূরা কম, কিন্তু এক এক নয়, আগে দুটো এক এক ছিল। ঠিক আছে, আর প্রথমটাতে মাক্কি এক ছিল, ফাতিহা। ঠিক আছে, 6 নম্বরে আমরা আসি। 6 নম্বরে যখন আসবো তখন কি দেখবো আমরা? 6 নম্বরে দেখছি কফ থেকে তাহরিম, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, কফ থেকে তাহরিম কতগুলো হলো? কফ থেকে তাহরিম হলো 17টা। এই 17টার মধ্যে এই যে ব্লকটা আছে, কফ থেকে ওয়াকিয়া, সূরা কফ থেকে ওয়াকিয়া, এই যে 7টা সূরা, এটা হচ্ছে মাক্কি। এবং তাহলে ন্যাচারালি বাকিটা এই 10টা সূরা হয়ে গেল মাদানী সূরা। তাহলে টোটাল 17 বোঝা গেল। এই 10টা মানে হাদিদ থেকে তাহরিম হয়ে গেল, এই ব্লকটা আমরা বুঝলাম। আর 7 নম্বরটা সব থেকে বেশি সূরা এই ব্লকে রয়েছে, এই গ্রুপে রয়েছে, মাক্কি মাদানী গ্রুপ। তাহলে এখানেও 7 আর 10, মানে আমাদের কোনো লজিক আমরা পাচ্ছি না, তাই না? লজিক পাওয়ার দরকারও নেই, এটা গ্রুপ। আমি আরো আরো আসি, 7 নম্বরটা বলে নিই। এই 7 নম্বরটা একদম মুল্ক থেকে চললো আপনাদের নাস। তাহলে মুল্ক থেকে নাস যদি চলে, তাহলে কতগুলো সূরা হচ্ছে? মুল্ক থেকে নাস আপনাদের হয়ে যাচ্ছে 48টা সূরা। তার মধ্যে লাস্ট দুটো বাদ দিন, তাহলে 46টা সূরা হচ্ছে মাক্কি, আর লাস্ট দুটো ফালাক নাস হচ্ছে মাদানী সূরা। এই আমাদের অ্যারেঞ্জমেন্ট আমরা বুঝলাম, এটা বুঝলাম ফালাক আর নাস, এটা হচ্ছে মাদানী সূরা দুটো। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম। ঠিক আছে, তাহলে সাধারণত কি দেখা যাচ্ছে যে মাক্কি সূরা বেশি থাকে গ্রুপে, মাদানী সূরা কম থাকে, সাধারণত সেটা বুঝেছি। কিন্তু সবসময় না, গ্রুপ নাম্বার 6-এ সে ব্যাপারটা না, গ্রুপ নাম্বার 2-এ সে ব্যাপারটা নয়, ওখানে সমান সমান ছিল। গ্রুপ নাম্বার 1-এ তো অবশ্যই নয়। এখানে আরেকটা জিনিস আমরা অবজার্ভ করব, মানজিলা গ্রুপের একটা পরপর দেখতে থাকবো। ন্যাচারালি ফাতিহা তো আলাদা, আর মানজিল তো বাকারা থেকে শুরু 1 নম্বর। তো এই দেখুন, প্রথম মানজিলটা মানে যদি ফাতিহা থেকেও শুরু ধরা যায়, ঠিক আছে, একরকম গ্রুপটাও শুরু ধরা যায়, কিন্তু শেষ হয়ে যাচ্ছে এটা নিসাতে, আর গ্রুপটা শেষ হচ্ছে মায়দাতে। আমাদের কোরআন নিয়ে কোহেরেন্স বা স্ট্রাকচারের অ্যানালিসিস করতে গেলে অবশ্যই গ্রুপের দিকে বেশি প্রাধান্য দিতে হবে, মানজিলের দিকে নয়। ঠিক আছে, কারণ ওটা আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখেছেন কি, প্রত্যেকটা গ্রুপ মানে কি, মাক্কি মাদানী গ্রুপ, আবার মাক্কি শুরু হলো মাক্কি মাদানী গ্রুপ। তো এই যত কনফিউশন আছে না, মাক্কি সূরা মাদানী সূরা, এটা একটা মানে একটা ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। এত এত চিন্তা ভাবনা নেই, অনেকে ভাবতে থাকে, খুঁজতে থাকে, এত জটিলতা ছিলই না। এটা আল্লাহর যে স্ট্রাকচারটা দেখুন, যে ডিভাইন স্ট্রাকচার, অসাধারণ একটা স্ট্রাকচার। 2 নম্বরের যে মানজিল বা গ্রুপ এক জায়গায় শুরু হয়নি, তাহলে এক জায়গাতে শুরু হয়নি, মানজিল শুরু হয়ে গেছে মায়দা থেকে, কিন্তু গ্রুপ শুরু হয়েছে আনাম থেকে। গ্রুপ কি বললাম, মাক্কি মাদানীর একটা কালেকশন। 3 নম্বরটা, এটা একটা কোইন্সিডেন্স, আর কিছু না, মানে দেখা যাচ্ছে এক জায়গায় শুরু হয়েছে, কিন্তু শুরু হতে হতে এরকম কোনো বাধ্যতামূলক ছিল না কিন্তু। তাহলে ইউনুস দিয়ে গ্রুপটা আর মানজিলটা, মানে 3 নম্বর গ্রুপ আর 3 নম্বর মানজিল দুটোই ইউনুস, সূরা ইউনুস দিয়ে শুরু হয়েছে। কিন্তু এটা জাস্ট একটা কোইন্সিডেন্স, এরকম হতেই হবে কোনো ব্যাপার নাই, জাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এই 3 নম্বর গ্রুপটা বললাম যেটা কি 15টা সূরা, কিন্তু 3 নম্বর গ্রুপের মধ্যে 3 নম্বর মঞ্জিল আর প্রায় 4 নম্বর মঞ্জিলটাও একটা সূরা বাদে এর মধ্যে আছে। ন্যাচারালি 4 নম্বর মঞ্জিলে 4 নম্বর গ্রুপ এক জায়গায় শুরু অবশ্যই নয়, 5 নম্বর মঞ্জিলে 5 নম্বর গ্রুপ এক জায়গায় অবশ্যই শুরু নয়, 6 নম্বর মঞ্জিল আর 6 নম্বর গ্রুপ এক জায়গায় অবশ্যই শুরু নয়, 7 নম্বর মঞ্জিল আর 7 নম্বর গ্রুপ অবশ্যই এক জায়গায় শুরু নয়। আপনারা বলবেন 7 নম্বর মঞ্জিল আর 6 নম্বর গ্রুপ এক জায়গায় শুরু, তাতে কি এসে যায়?
কিছু এসে যায় না তো, শুধু ৩ একমাত্র ছিল, আর একটা ধরতে পারেন যেটা এক জায়গায় শুরু হয়েছিল। এখানে তো ৭ নম্বর গ্রুপ ৬ নম্বর গ্রুপ তো এক জায়গায় শুরু নয় তো, কিন্তু জাস্ট ওই দুটো হয়েছে এক জায়গায় শুরু। এইটা আমি জাস্ট বোঝালাম। গ্রুপ আর মঞ্জিল আশা করি এটা বুঝতে আর খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এইবার মূল জায়গায় আমরা আসবো। মূল জায়গা পুরোটাই, কোনোটা বাদ দিয়ে মূল জায়গা নয়। এখানে কিছু টার্মিনোলজি আমরা পাবো। আচ্ছা, মুকাত্তাত সম্বন্ধে তো আমাদের জানা আছে। আচ্ছা, ওটা একটু ছোট্ট করে বলে দিই। মুকাত্তাতের সংখ্যা ২৯, আপনারা দেখছেন এই যে না সংখ্যাগুলো এদিকে দিয়েছি আমি ২৯, এই যে সূরা নুন শেষ নম্বর। আর মুকাত্তাত সূরাগুলো হারফ মুকাত্তাত বা হুরুফ মুকাত্তাত বলা থাকে, আপনারা জানেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম র, এরকম আছে টাছে, এগুলো আপনারা জানেন, ঠিক আছে, ভালো কথা। এবার এটাও খুব বেশি অ্যানালিসিসের জায়গা নয় আমাদের, কিন্তু এটা একটা অবজারভেশন আপনাদের কাছে বলে রাখি যে অক্ষর আরবি ভাষায় রয়েছে ২৯, আর হরফে মুকাত্তাত দিয়ে শুরু সূরা, তার নাম্বার বা তার সংখ্যা হচ্ছে ২৯। এটা অবজারভেশন মাত্র, এটা নিয়ে কিছু ডিপলি অ্যানালিসিসে যাওয়ার আমাদের প্রয়োজন নেই, দরকারও নেই, ঠিক আছে। নেক্সট যে অংশটা ডিপ অ্যানালিসিসে যাওয়ার দরকার সেটা এই জায়গাটা, যেটা হচ্ছে পেয়ার মানে জোড়া। ট্রিপলেট মানে ৩, কোয়াড্রুপ্লেট মানে ৪, অক্টোপ্লেট মানে ৮, আর ডিকাপ্লেট মানে ১০। কোরআন মাজিদের কিছু সূরা জোড়ায় জোড়ায় রয়েছে। এই কথাটা তো আমার নয়, আমার আগে পূর্ববর্তী আলেমদের এটা থিওরি, এবং এই কথাটা ঠিকও, কারণ ইসরা কাহাফ একটা জোড়া, বা অন্যান্য কিছু জোড়া আমি বলেছি। ডক্টর ইসরা আহমেদ বললেন যে কোরআন মাজিদের বেশিরভাগ সূরায় বা মানে অনেক সূরায় জোড়ায় জোড়ায় আছে, এটা উনি থিওরি বলেছিলেন, কিন্তু কাজটা উনি কিন্তু করে যেতে পারেননি। কিছু জোড়া উনি আইডেন্টিফাই করেছিলেন অবশ্যই, কিন্তু পুরোটা উনি এই কাজটা করে যাননি, বা পুরো সবকটা সূরায় যে জোড়ায় জোড়ায় এই কথাটা উনি কিন্তু বলে যাননি। এই যে অংশটা আমি বলছি বা আমি দাবি করছি, আমার থিওরি বা আমার হাইপোথিসিস যে প্রত্যেকটা সূরা কোরআন মাজিদে জোড়ায় জোড়ায় রয়েছে। তাহলে ১১৪টা সূরা যদি হয় তাহলে ৫৭টা জোড়া, আর সেটাই আপনাদের করে দেখাবো। আর যখন করে দেখাবো, এটা করে দেখে নেওয়ার পরে মনে হবে কি সুন্দর বিউটিফুল একটা ফর্মুলা, কিন্তু এইটা উদ্ধার করতে গিয়ে সেই মানে কত বছরের যে রিসার্চ গবেষণা সেটা বলার কিছু নেই। যাই হোক, এই জিনিসটা কম বেশি ১০ বছর ধরে আমার কাছে রেডি ছিল, নিখুঁত আকারে হয়েছে, আপনার সামনে তুলে ধরা হচ্ছে ব্যাপারটা। তো এইটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রিসার্চ অবদান বলতে পারেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই। যদি ১০,০০০ বছর ধরেও যদি আমি এটা নিয়ে বসে থাকতাম, আল্লাহর নূর ব্যতীত এটা উদ্ধার করা সম্ভব হতো না। আর আগেও যেটা বললাম, এই কাজটা আমি করেছি ভালো কথা, কিন্তু এই ধাপে ধাপে কিছুটা কাজ যদি এগিয়ে না থাকতো, এটা আমার পক্ষে করা সম্ভব হতো না। এই দুটো কিন্তু সবসময় মাথায় রাখা দরকার। যে কখনো দাবি করছি, ওই দাবির কোনো সেরকম কোনো গুরুত্ব নেই। কিন্তু হ্যাঁ, যে কাজটা করেছি সে কাজটা বললে তো হবে না, যে কাজটা করার মানে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা করতে পেরেছি। যদি ওটা অস্বীকার করি তাহলে আল্লাহ তৌফিক অস্বীকার করা, আল্লাহর নূর অস্বীকার করা, সেটা আমি করতে পারবো না। তাহলে পেয়ার মানে হচ্ছে জোড়া, ট্রিপলেট মানে কোরআন মাজিদে আরেকটা স্ট্রাকচার আছে, জোড়া না, ৩টে মিলে একটা গ্রুপ বা সাব গ্রুপ বলা চলে। এটাও একটা ইন্টারেস্টিং একটা গ্রুপ কোরআন মাজিদে রয়েছে, যেটা আমরা দেখব। কখনো দেখা যায় যে কোরআনের যে ৪টে সূরা নিয়ে একটা গ্রুপ, কোয়াড্রুপ্লেট। আর কখনো দেখা যায় একটা ৮টা সূরার একটা গ্রুপ, অক্টোপ্লেট। আর কখনো দেখা যায় ১০টা সূরার একটা গ্রুপ, ডিকাপ্লেট। এই বিভিন্ন ব্যাপার রয়েছে। কখনো দেখা যায় অক্টোপ্লেট মানে ৮, ওই যে কোয়াড্রুপ্লেট দুটো কোয়াড্রুপ্লেটে ভাঙা। আর কখনো দেখা যায় কোয়াড্রুপ্লেট ইন্ডিপেন্ডেন্ট, ওটা অক্টোপ্লেটের সঙ্গে কোনো রিলেশন নেই। কখনো দেখা যায় অক্টোপ্লেট নিজে আছে, সেটা কিন্তু কোয়াড্রুপ্লেটে ভাগ নেই। অনেক জটিল কথা বললাম, কিন্তু আসলে মূলত খুব সহজ, কিছু এর মধ্যে জটিলতা নেই। এই যে জোড়ায় জোড়ায় রয়েছে, এটা ৪ ভাবে রয়েছে কোরআন মাজিদে, ৪ ভাবে। তো সেইটা বুঝতে গেলে আমাদেরকে কিভাবে বোঝাবো সেটাই ভাবছি। আমরা স্টার্ট করি, স্টার্ট না করলে এই ব্যাপারটা বোঝাটা, উদ্ধার করাটা সহজ হবে না। আচ্ছা, মূলত ফার্স্টে এইটুকু বলে দিই, ৩ ধরনের মানে পেয়ার বোঝাটা খুব সহজ, সেটা আমি বলে নিই। ৩ ধরনের পেয়ার, যদি ৩টে সূরা হয়, পরপর ৩টে সূরা, তাহলে জোড়াটা ১ আর ২, ১ ২ ৩, তো ১ আর ২ হতে পারে, এটা পেয়ার হতে পারে। ট্রিপলেট নিয়ে বলছি আমি। তাহলে কোরআন মাজিদের পরপর ৩টে সূরা মিলে একটা ট্রিপলেট, ঠিক আছে। তার মধ্যে জোড়াটা কোথায় হতে পারে? ১ ২ ৩ এর মধ্যে ১ ২ জোড়া হতে পারে, ৩ আলাদা হতে পারে, বা ১ আলাদা হতে পারে, ২ ৩ জোড়া হতে পারে, বা এটাও দেখা যায় যে ১ আর ৩ জোড়া, ২ আলাদা। ইন্টারেস্টিং। আর আরেকটা আছে বিক্ষিপ্ত
জোড়া মানে ওই ট্রিপলেটের অংশই না, তাহলে 4 ধরনের পেয়ার কোরআন মাজিদে আমরা পেয়ে থাকি। এই জিনিসটা বলা থাকলো। তাহলে আমরা শুরু করি। সূরা ফাতিহা, আমি তো বললাম যে প্রত্যেকটা সূরা জোড়ায় জোড়ায়, যখন যখন একটা জোড়া কমপ্লিট হবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত সূরা ফাতিহা আলাদা আছে, ওর জোড়া এখনো তো পাইনি, যখন পাবো তখন তুলে ধরবো। তারপরে বাকারা ইমরান আসলে একটা জোড়া, 1 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লিস্টটা দেখছেন তো, একদম লাস্টে গিয়ে 57 নম্বর দেখবেন, তাহলে 57টা জোড়া আমরা খুঁজে পেয়ে গেছি। 57 × 2 হচ্ছে 114। ঠিক আছে, আবার উপরে যাই আমরা। তাহলে বাকারা ইমরান 2, 3 এই দুটো মিলে জোড়া, এটা কিন্তু ট্রিপলেটের অংশই না। ট্রিপলেট কোথায় আছে, 3টে সূরার একটা গ্রুপ কোথায় আছে, যখন আসবে তখন আমি বলবো। নিসা মাইদা, নিসা মাইদা এটা একটা জোড়া, 4, 5 জোড়া নম্বর 2। 5টা সূরা, দুটো জোড়া কেন, কারণ ফাতিহা বাকি আছে না, ফাতিহা যখন জোড়া খুঁজে পাবো তখন বলবো। আনাম আরাফ পরপর দুটো সূরা, জোড়া নম্বর 3 পেয়ার 3। আনফাল তওবা জোড়া 4। ইউনুস হুদ জোড়া 5। আচ্ছা, এইবার দেখুন একটা জিনিস, এইখানে এই এই জায়গাটা থেকে দেখুন, এটা হচ্ছে গ্রুপ 3। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে ওই যে বোঝা অত 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 সহজ হবে না। 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপে কোনো ট্রিপলেট ছিল না। 3 নম্বর গ্রুপ থেকে ট্রিপলেট কনসেপ্টটা শুরু হলো। 3 নম্বর গ্রুপে ট্রিপলেট যদি শুরু হয়, 15টা সূরা যদি থাকে, তাহলে 5টা ট্রিপলেট আমরা পাবো, 5টা ছোট গ্রুপ আমরা পাবো এই বড় গ্রুপের মধ্যে, তাই তো সাব গ্রুপ বলতে পারি। এর মধ্যে এই দেখুন, ইউনুস হুদ ইউসুফ এই 3টে একটা ট্রিপলেট, তার মধ্যে ইউনুস আর হুদ একটা জোড়া, তাহলে এটা 5 নম্বর জোড়া। ইউসুফ আলাদা, ইউসুফ এখন জোড়া খুঁজে পাইনি তো পরে আসবো। তারপরে ট্রিপলেট রদ ইব্রাহিম, রদ ইব্রাহিম হিজর, তার মধ্যে রদ ইব্রাহিম এটা একটা জোড়া, হিজর আলাদা আছে, পড়ে থাক পরে বলবো। তো এই দুটো জোড়ায় যে পেলাম, সেটা আমরা কিরকম ধরনের জোড়া পেলাম, এই এই প্রথম ধরনের জোড়া পেলাম, যে 1, 2, 3-এর মধ্যে 1, 2 হচ্ছে জোড়া, 3 আলাদা, তাই তো। এই যে ইউসুফ হিজর আলাদা পড়ে আছে। এবার তারপরের গ্রুপটা দেখুন, নাহাল ইসরা কাহাফ, এই যে তৃতীয় ট্রিপলেট। এই নাহাল ইসরা কাহাফের কিন্তু শেষ দুটো মানে 2 আর 3, ইসরা কাহাফ হচ্ছে জোড়া, আর প্রথম নাহালটা কিন্তু জোড়া নয়, জোড়া নয়। তাহলে ইসরা কাহাফ এটা একটা জোড়া, এটা কি ধরনের জোড়া হলো, এটা এই ধরনের জোড়া হলো। প্রথমটা জোড়া নয়, আর এক আলাদা, আর 2, 3 জোড়া, এটা হলো। আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন, এই রদ ইব্রাহিম অব্দি আপনারা 6 নম্বর দেখলেন, ইসরা কাহাফ 8 কি করে হলো, 7 থেকে আসলো, ওদিকে হিজর বাদ গেছিল আর এদিকে নাহাল বাদ গেছে। কিন্তু এটা যেহেতু একটা ট্রিপলেটের মধ্যে নয়, তাহলে এটা আমরা নাহাল আগে বসালে যেহেতু 1, হিজর পরে বসালে 1, 3 এইভাবে করতে পারি না, কারণ ওইগুলো একটা সেম ট্রিপলেটের মধ্যে পড়ে, এখানে কিন্তু ট্রিপলেটের মধ্যে পড়ছে না। তাহলে এটা একটা গ্রুপ হলো থেকে, এখানে এক্স 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 দেখছেন না, মানে এটা ট্রিপলেটের অংশ নয়। এখানে এক্স দিয়ে আমি ডিনোট করেছিলাম কি, যে ট্রিপলেটের মধ্যে কোনটা বাদ, কিন্তু এটা যেহেতু ট্রিপলেটেরই অংশ নয়, সেই কারণে হিজর আর নাহাল, কারণ হিজর পেয়েছিলাম আলাদা ছিল, নাহাল যেই পেলাম সেই জোড়াটা কমপ্লিট হয়ে গেল, তাহলে এটা 7 নম্বর জোড়া হয়ে গেল। যখনই জোড়াটা কমপ্লিট হয়ে যাবে, সেই জোড়ার আমরা নাম্বার দেব। ঠিক আছে, তাহলে এই কারণে হিজর আর নাহাল একটা জোড়া ছিল। 8 আমরা ইসরা কাহাফ আগে জেনে নিয়েছি। আর 9 নম্বরটা দেখুন, এইখানে আপনারা পাবেন, এই যে এইখানটায় আপনারা পাবেন মারিয়াম তহা আম্বিয়া, মারিয়াম তহা আম্বিয়া। মারিয়াম তহা আম্বিয়ার ব্যাপারে, এটা কি ধরনের জোড়া, 2 ধরনের আমরা দেখে ফেলেছি। এই ধরনের মানে 1, 2, 3-এর মধ্যে 1, 2 জোড়া, 3 আলাদা, 1 আলাদা, 2, 3 জোড়া, এই দুটো দেখে ফেলেছি। এটা হচ্ছে তৃতীয় ধরনের ট্রিপলেট, মারিয়াম তহা আম্বিয়া। কিরকম, 1 আর 3 জোড়া, মারিয়াম আম্বিয়া জোড়া, তহা আলাদা। তাহলে এই এই ইসরা কাহাফ 8 হলো, এটা 10 কেন হলো, কারণ তহা বাদ পড়ে গেল। আচ্ছা, আগে কিছু বাদ পড়েছিল কি, হ্যাঁ ইউসুফ বাদ পড়েছিল। ইউসুফ আর তহা মিলে কিন্তু একটা জোড়া, যেহেতু তহা যখনই আমরা পেয়ে যাচ্ছি, আম্বিয়া যতক্ষণ পাচ্ছি না, জোড়াটা পাচ্ছি না, তহা যখনই পেয়ে যাচ্ছি, তখন ইউসুফের সঙ্গে ওটা হয়ে গিয়ে জোড়া কমপ্লিট হয়ে যাচ্ছে, ওই জোড়া নম্বর 9। এখানে তহাটা 2, ইউসুফ যেহেতু 3, ওইভাবে করবো না, বুঝেই ফেলেছেন কেন, কারণ এটা একই ট্রিপলেটের অংশ নয়। এই যে এই চিহ্নটা মানে একই ট্রিপলেটের অংশ নয়, তাহলে ইউসুফ তহা একটা জোড়া, এটা হয়ে গেল 9 নম্বর। আর 10 নম্বর হয়ে গেল মারিয়াম আর আম্বিয়া। আম্বিয়া তো 21 নম্বর, তাহলে 10টা জোড়া মানে তো 20টা সূরা। 21 নম্বরটা কোথায় গেল, খেয়াল আছে তো, ফাতিহাটা এখনো পর্যন্ত আলাদা আছে। ঠিক আছে, এরপরে এই যে হাজ মুমিনুন নূর, এটা শেষ ট্রিপলেট,
গ্রুপ 3-তে 5টা ট্রিপলেট, শেষ ট্রিপলেট এটা। এটা কি ধরনের জোড়া এর মধ্যে পাই? হাজম ও নুন, 1-2 জোড়া, নূর আলাদা। নূর এখন পাবো না, যখন পাবো তখন আপনাদের কাছে তুলে ধরবো। ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন, নূর কিন্তু মাদানী সূরা, ঠিক আছে? এখন পড়ে থাক। তাহলে এর পরে যে স্ট্রাকচারটা আছে, গ্রুপ 4 যে স্ট্রাকচারটা সূচনা করে সেটা হচ্ছে ফুরকান, মানে মানে ফুরকান দিয়ে যে সূচনাটা হয়, এই পরপর 8টা সূরা হচ্ছে একটা অক্টোপ্লেট, মানে 8-এর একটা ছোট গ্রুপ বলা চলে। সেই ছোট গ্রুপের মধ্যে দুটো সাবগ্রুপ রয়েছে, 4-4। তাহলে ফুরকান, শুআরা, নামল, কসাস, আনকাবুত, রুম, লুকমান, সাজদা, এই 8টা অক্টোপ্লেট, পরপর 8টা। তার মধ্যে দুটো আরো ফার্দার সাবগ্রুপ রয়েছে, ওটা একটা সাবগ্রুপ, আরো ফার্দার সাবগ্রুপ রয়েছে, সেটা হচ্ছে ফুরকান, শুআরা, নামল, কাসাস, এটা হচ্ছে একটা কোয়াড্রুপ্লেট। আনকাবুত, রুম, লুকমান, সাজদে, এটা একটা কোয়াড্রুপ্লেট। এই স্ট্রাকচারটা আমরা পেলাম। কিছুটা পড়ে নিই, তারপরে আমি আরেকটা জিনিস তুলে ধরবো। 12 নম্বর, এই যে কোয়াড্রুপ্লেট সেটা আবার জোড়ায় জোড়ায় আছে। ফুরকান, শুআরা জোড়া, নামাল, কাসাস জোড়া, আনকাবুত, রুম জোড়া, লুকমান, সাজদা জোড়া। তাহলে এই যে তাহলে প্রথম দুটো দুটো 4টে মিলে কোয়াড্রুপ্লেটটাও হয়ে গেল, আর পরের দুটো দুটো 4টে মিলে কোয়াড্রুপ্লেটটাও হয়ে গেল, আর এই কোয়াড্রুপ্লেট নিয়ে অক্টোপ্লেটটাও হয়ে গেল, যার মধ্যে 4টে জোড়া থাকার কথা, আর 4টে আমরা পেয়ে গেছি। 12, 13, 14, 15, ঠিক আছে? 15 মানে 30টা, তাহলে 32, সাজদা তো 32, কি করে হলো খেয়াল আছে তো? ফাতিহা আর নূর এখনো পর্যন্ত বাকি আছে, যখন পাবো তখন দেখবো, ঠিক আছে? তাহলে এই যে 8টা আমরা পেয়ে গেলাম। আর গ্রুপ 4-এ আমাদের কটা সূরা ছিল খেয়াল আছে? এই যে ফুরকান থেকে আহজাব কটা ছিল? ফুরকান থেকে আহজাব ছিল আমাদের 9টা সূরা, 8টা আমরা পেয়ে গেছি। মাক্কি যে 8টা সূরা, সেটা কিন্তু জোড়ায় জোড়ায় 4টে জোড়া খুঁজে পেয়ে গেছি, একটা অক্টোপ্লেটও আর দুটো কোয়াড্রিপ্লেটও এর মধ্যে আছে। আহজাব আলাদা, আহজাব মাদানী সূরা, নূর মাদানী সূরা ছিল, এই দুটো মিলে একটা জোড়া। এই যে আহজাব যেই পেয়ে গেলাম, তাহলে নূর আর আহজাব বাকি থেকে গেছিল, তাহলে এটা একটা জোড়া, জোড়া নম্বর 16। এখানে ট্রিপলেক্স মানে কি? ট্রিপলেক্স মানে এটা কোনো ট্রিপলেটের পার্ট নয়, ট্রিপলেটের গল্প শেষ। ট্রিপলেটের গল্প শুধু গ্রুপ 3 সঙ্গে জড়িত, ওটার গল্প শেষ। তো আহজাব তো 33 নম্বর, 16 নম্বর ইন্টু 2, 16 নম্বর জোড়া, 16 × 2 হচ্ছে 32। একটা কোথায় খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই? ফাতিহা, ওটা এখনো বাকি আছে, যখন খুঁজে পাবো তখন আপনাদেরকে বলবো। এরপরে সাবা ফাতির জোড়া, এই যে গ্রুপ 5 শুরু হয়ে গেছে আমাদের। সাবা ফাতির জোড়া, ইয়াসিন পেয়েছি, এগুলো সব মাক্কি সূরা, ঠিক আছে, ভালো কথা। ইয়াসিন পেয়েছি, সেই ফাতিহা বাকি ছিল আর ইয়াসিন, ঠিক আছে? সেই ফাতিহা আর ইয়াসিন মিলে একটা জোড়া, এটা হচ্ছে জোড়া নম্বর 18। তাহলে ইয়াসিন 36 নম্বর, জোড়াও 18 × 2 36 হিসাব এখন পর্যন্ত মিলে গেল। এরপর আমরা আরো এগিয়ে যাব। সাফাত সদ, এইটা একটা জোড়া, ঠিক আছে, হলো। এরপরে আমি বলেছিলাম না, এই যে এই 8টা সূরা, এটা একটা অক্টোপ্লেট, কিন্তু এটা কিন্তু দুটো কোয়াড্রুপ্লেটে ভাগ নেই, এটা একটা সাবগ্রুপ বলা যেতে পারে। তাহলে জুমার, গফের, ফুসিলাত, শুরা, জুখরুফ, দুখান, জাসিয়া, আহকাফ, ওখানে যখন পড়েছিলাম 4টের পর একটু বিরতি নিয়েছিলাম, এখানে বিরতি নেওয়ার কোনো জায়গা নেই, অবকাশ নেই, কারণ এখানে কোয়াড্রুপ্লেট ভাগটাই নেই। তাহলে 8টা যেতে হলে 4টে জোড়া আমরা পাবো। জুমার, গাফির জোড়া, ফুসিলাত, শুরা জোড়া, জুখরুফ, দুখান জোড়া, জাসিয়া, আহকাফ জোড়া, 4টে জোড়া পেয়ে গেছি। 8টা সূরার অক্টোপ্লেট আমাদের শেষ। আহকাফ অব্দি আমরা 23টা জোড়া খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে? মোহাম্মদ ফাতাহ 24 নম্বর জোড়া। এগুলো কিন্তু কিছু মানে ট্রিপলেট, কোয়াড্রুপ্লেট, অক্টোপ্লেট, ডিকাপ্লেটের কোনো অংশ না, ঠিক আছে? আর ডিকাপ্লেট এখনো পর্যন্ত আসেওনি, এখনো পর্যন্ত আসেনি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে এই যে আমরা এই অক্টোপ্লেটটা পেয়েছিলাম, জুমার থেকে আহকাফ, এই অংশটা, জুমার থেকে আহকাফ, এগুলো মাক্কি সূরা, ঠিক আছে? এরপরে মোহাম্মদ, ফাতাহ, হুজরাত, এই 3টে মাদানী সূরা। জাস্ট বলে বলে যাচ্ছি বুঝবার সুবিধার জন্য। তো মোহাম্মদ, ফাতাহ প্রথম দুটো একটা জোড়া, প্রথম দুটো একটা জোড়া, ঠিক আছে? ফাতাহ হচ্ছে 48, 24টা পেয়ে গেছি। আর এই যে হুজরাত, এটা এখনো জোড়া খুঁজে পাইনি গ্রুপ 4-এর মধ্যে, এটা মাদানী সূরা, ঠিক আছে? পরের যখন গ্রুপটা আমরা পাচ্ছি কফ দিয়ে শুরু, যেটা মাক্কি সূরা। হুজরাত মাদানী ছিল, কফ মাক্কি সূরা, কিন্তু এই দুটো পরপর সূরা আছে তো, আর এই দুটো একটা জোড়া, ঠিক আছে? হুজরাত, কফ, ওটা জোড়া, যদিও মাদানী মাক্কি, যদিও গ্রুপ দুটো আলাদা, কিন্তু এর মধ্যেও একটা থিম্যাটিক ব্যাপার রয়েছে, ইন্টারেস্টিং। তাহলে 25টা জোড়া আমরা খুঁজে পেলাম, হুজরাত, কফ, ঠিক আছে? এরপরে জারিয়াত তুর 26 নম্বর জোড়া, এই অংশটা আমরা এখন করছি। নজম কামার জোড়া, আর রহমান ওয়াকিয়া জোড়া, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে জারিয়াত তুর একটা জোড়া, নজম কামার জোড়া, রহমান ওয়াকিয়া জোড়া।
এইগুলো আমরা পাচ্ছি। তাহলে আহকাফের পরে কিন্তু কোনো বড় যে সাবগ্রুপ সেটা নেই। নেই তো নেই, অসুবিধা নেই, জোড়া আছে। এটা তো ওই আগের গ্রুপে জোড়া, এটা দুটো গ্রুপে একটা একটা সূরা নিয়ে জোড়া, প্রথমটা আমাদের দ্বিতীয় মাকি, অসুবিধা নেই। এটা জোড়া, এটা জোড়া, এটা জোড়া, এই অবধি আমরা পেয়ে গেছি। 28টা জোড়া খুঁজে পেয়ে গেছি আপাতত। 56টা সূরা আমরা ম্যাপিং করে নিতে পেরেছি। ওয়াকিয়া হচ্ছে 56 নম্বর। প্রথম ডিকাপলেট আসলো। ডিকাপলেট মানে 10টার একটা গ্রুপ, মানে সাবগ্রুপ বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে হাদিদ, মুজাদিলা, হাশর, মুমতাহানা, সাফ, জুমা, মুনাফিকুন, তাগাবুন, তালাক, তাহরিম। ঠিক আছে, এটা 10টা যেটা আছে এটা 5টা জোড়া। হাদিদ মুজাদিলা জোড়া 29 নম্বর, হাশর মুমতাহানা জোড়া 30 নম্বর, সফ জুমা জোড়া এটা হচ্ছে 31 নম্বর, মুনাফিকুন তাগাবুন জোড়া 32 নম্বর, তালাক তাহরিম জোড়া 33 নম্বর। 33টা জোড়া, আর তাহলে 33 66, তাহরিম হচ্ছে 66 নম্বর সূরা। আপনারা দেখতে পাচ্ছেন যে 66। এই অবধি আমাদের হিসাব মিলে গেল। 7 নম্বর কি? 7 নম্বর গ্রুপ, শেষ গ্রুপ, যেটাতে সব থেকে বেশি সূরা রয়েছে, যে গ্রুপের মধ্যে ছোট ছোট সূরা। এখানে আমি বললাম ট্রিপলেটের গল্প শেষ, 3 সে গল্প শেষ, কিন্তু একটা ছোট্ট একটা ব্যাপারের মধ্যে আছে। ওই ধরনের ট্রিপলেট না, অর্গানাইজড, কিন্তু একটা ধরনের ট্রিপলেট আছে। কেন সেটা আমরা দেখব। এই যে প্রথম যে ট্রিপলেট আমরা বলতে পারি, মুলক, কলাম, হাক্কা, এর মধ্যে কলাম আর হাক্কা হচ্ছে একটা জোড়া। ঠিক আছে, মুলক আলাদা, তাহলে ওটা নিয়ে এখন থাকবে, পড়ে থাকবে। আর তারপরে 3টে দেখুন, এই যে হাক্কার পরে মারিজ, নু, জিন, এই 3টের মধ্যে প্রথম দুটো এই ট্রিপলেট বলা চলে ট্রিপলেট, কারণ 3টে পরপর তো, মারিজ, নু জোড়া, জিন আলাদা, তাহলে 35টা আমরা পেয়ে গেছি। জিন যখন পেলাম, এই মুলক আর জিন এইটা একটা জোড়া, তাহলে 36টা জোড়া আবার পেয়ে গেলাম। তো এই ট্রিপলেটের মতো এটা আচরণ করছে বলে ট্রিপলেট বললাম, কিন্তু ট্রিপলেটের গল্প কিন্তু আমাদের শেষ। ট্রিপলেট গ্রুপ 3তে আছে, এটা এক ধরনের ট্রিপলেট বলা চলে। তাহলে এই অবধি বুঝতে পারলেন। এরপরে তো আমরা এগিয়ে নিয়ে যাব মুজাম্মিল, মুদ্দাসসির, এটা একটা জোড়া। এই জোড়া সম্বন্ধে সচরাচর লোকের জানা থাকে। ঠিক আছে, তারপর কিয়ামা, ইনসান জোড়া, মুরসালাত, নাবা জোড়া, নাজিয়াত, আবাসা জোড়া। এবার 80টা সূরা আর 40টা জোড়ার আমরা পেয়ে গেছি। একটা অক্টোপ্লেট পেয়েছিলাম, দুটো কোয়াড্রুপ্লেটে ভাগ ছিল। একটা অক্টোপ্লেট পেয়েছিলাম যেটা কোয়াড্রুপ্লেটে ভাগ ছিল না। এবার একটা কোয়াড্রুপ্লেট পাচ্ছি যেটা অক্টোপ্লেটের সঙ্গে কোনো রিলেশন নেই। নেই তো নেই, অসুবিধা নেই। তাকবীর, ইনফিতার, মুতাফফিফিন, ইনশিকাক, এই 4টে একটা কোয়াড্রুপ্লেট, মানে 4-এর একটা সাবগ্রুপ। তার মধ্যে দুটো জোড়া, তাকবীর, ইনফিতার জোড়া, মুতাফফিফিন আর ইনশিকাক একটা জোড়া, 42টা জোড়া আমরা পেয়ে গেছি। বুর্জ, তারিক জোড়া, আলা, গাশিয়া জোড়া, ফজর, বালাদ জোড়া, কিন্তু এটা কোনো সাবগ্রুপের অংশ না, শুধু জোড়া। ঠিক আছে, এরপরে আরেকটা আমরা কোয়াড্রুপ্লেট পাচ্ছি, শামস, লেল, দুহা, শার। ঠিক আছে, তো এইটা, এই যে পাচ্ছি, এটা দুটো জোড়া, শামস লাইল জোড়া, দুহা শার জোড়া। তারপর আবার একটা কোয়াড্রুপ্লেট পাচ্ছি, 3 আলাক কদর বাইনা, এটা আবার দুটো কোয়াড্রুপ্লেটের মধ্যে দুটো জোড়া আছে। 4 মানে দুটো জোড়া হওয়া সম্ভব, দুটো জোড়া আছে, 3 আলাক জোড়া, কদর বাইনা জোড়া। এরপরে আরেকটা কোয়াড্রুপ্লেট পাচ্ছি, জলজলা, আদিয়াত, কারিয়া, তাকাসুর, তার মধ্যে আবার দুটো জোড়া, জাসিয়া একটা জোড়া, আদিয়াত মানে সরি জলজলা, আদিয়াত, কারিয়া, তাকাসুর, তাহলে জলজলা, আদিয়াত একটা জোড়া, আর কারিয়া, তাকাসুর একটা জোড়া। তাহলে এই কোয়াড্রুপ্লেটের মধ্যে দুটো জোড়া আমরা পেয়ে গেছি। তারপরে আসর, হুমাজা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আসর, হুমাজা কিন্তু একটা জোড়া, কিন্তু কোনো বড় কোনো সাবগ্রুপের অংশ নয়। ঠিক আছে, জোড়ার জায়গায় আপনারা খেয়াল করবেন, আমি শুধু জোড়া কথাটা বলছি বা পেয়ার কথাটা বলছি, কোনো সাবগ্রুপের কথা আমি বলছি না কিন্তু। ঠিক আছে, এগুলো সাবগ্রুপ এই কারণে, কারণ গ্রুপ আমরা বলে রেখেছি যে 7টা গ্রুপ আছে, তাহলে এগুলো সাবগ্রুপ। ডিকাপ্লেট একটা সাবগ্রুপ, অক্টোপ্লেট একটা সাবগ্রুপ, মানে এক ধরনের। কোয়াড্রুপ্লেট এক ধরনের সাবগ্রুপ, ট্রিপলেট এক ধরনের সাবগ্রুপ, আর পেয়ার তো জোড়া, ওটা তো আর সাবগ্রুপই, কিন্তু সাবগ্রুপ বলছি না আমরা, পেয়ারই বলছি। ঠিক আছে, কারণ সবগুলো জোড়ায় জোড়ায় আছে, সবগুলি তো ট্রিপলেটে নেই, সবগুলি তো কোয়াড্রুপ্লেটে নেই, সবগুলো তো অক্টোপ্লেটে নেই, সবগুলো তো ডিকাপ্লেটে নেই। এই জায়গা অবধি আমরা পৌঁছে গেছি। লাস্ট 10টা সূরা একটা ডিকাপ্লেটের অংশ, এর একটা থিম্যাটিক সামঞ্জস্য রয়েছে, সিমিলারিটি রয়েছে। এখানে ফিল কুরাইশ মানে পরপর 5টা জোড়া আমরা পাবো, মাউন, কাউসার, কাফিরুন নাসর, মাসাদ, ইখলাস, 56টা জোড়া পেয়ে গেছি। লাস্ট দুটো মাদানী সূরা, ফালাক আর নাস। শেষ জোড়া আমরা পেয়ে গেলাম, 57 নম্বর জোড়া আমরা পেয়ে গেলাম। 57 114, 114টা সূরা আমরা পেয়ে গেলাম। পুরো জিনিসটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু একটা ছোট জিনিস, এই ম্যাপিংটা এইভাবে কেন, সেটা এবার লাস্ট অংশ আমাদেরকে
বোঝা দরকার। ঠিক আছে, সমস্ত ডিটেলস যে 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 ভিত, একটা বাড়ি বানাতে গেলে যে ভিত দরকার সেটা আমরা করে ফেলেছি। এবার এই সামান্য সহজ কাজটা বাকি আছে। কাজ সহজ ছিল না, কাজ জটিল ছিল। যাই হোক, তো প্রত্যেকটা মঞ্জিল কম বেশি আমাদের কি বলেছিলাম, যেহেতু 7টা মঞ্জিল আছে 4 দিন আমরা সময় পাবো সেটা কভার করতে। প্রথম মঞ্জিলে কটা আছে, 3টে সূরা, তো 3 দিনে কভার করবো, কারণ সূরা তো ভাগ করা যায় না, বাকারা 3 ভাগে ভাগ করা যায় না। ওই পারা বাদ দিন, ওই পারা ভুল। ওই একটা শয়তান ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফ, এমনিতে পৃথিবীর ইতিহাসে সবাই চেনে শয়তান ব্যক্তি হিসেবে, দুষ্ট ব্যক্তি হিসেবে, কিন্তু লোকে ভাবতে একটা ভালো কাজ সে করেছে, কিন্তু সেই দুষ্ট ব্যক্তির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাও ভালো কাজ নেয়নি। যাই হোক, তাহলে আমরা প্রথম দিনে ফাতিহা তো পড়বই। প্রথম দিনে আমরা ফাতিহা বাকারা পড়লাম, দ্বিতীয় দিনে ইমরান, তৃতীয় দিনে নিসা, আমাদের মানজিল শেষ, আমাদের হাতে একটা দিন থেকে গেল, তো থাকলো ভালো কথা, পরে আমাদের চাপটা কম পড়বে। এই যে গ্রুপটা দেখছেন, মানে মানজিল মানে গ্রুপ না, মানজিল মানে বিভিন্ন গ্রুপ, আসলে এত মানে ভাগ নেই, তো আমাকে ইংলিশ ব্যবহার করতে হচ্ছে বা বিভিন্ন সময় ভাগ এগুলো বলতে হচ্ছে, ভাগ বলা চলে বাংলায়, বা সাব সাব গ্রুপ কি বলবো, যাই হোক যাই বলবো বাংলায়। হুম, গ্রুপ আমরা বুঝি, বাংলাতে ভালোই বুঝি আমরা। তো এখানে 5টা সূরা ছিল, এই যে মায়দা থেকে তওবা, কিন্তু আমাদের কভার করতে হবে কত দিনে, 4 দিনে। তার মানে 3 দিনে 3টে সূরা, আর 1 দিনে আমরা 2টো সূরা কভার করতে হবে। তাহলে মায়দা একদিনে করলাম, আনাম একদিনে করলাম, আরাফ একদিনে করলাম, আর লাস্ট দিনে আনফাল তওবা একসঙ্গে করলাম। এটা প্রথম জটিলতা আমাদের দেখা যায়। প্রথম দিনটা বাদ দিই, কারণ প্রথম দিনে ফাতিহা আছে, ফাতিহা কোনো মানজিলের অংশ না, ওর কিছু না, ওটা ওটা পড়তে হবে। হ্যাঁ, এবার এই প্রথম জটিলতা দেখালো যে আনফাল তওবাই আমরা কেন একসঙ্গে পড়বো, অন্য দুটো কেন একসঙ্গে জমা করিনি, এটার আমি একটু বিস্তারিত, মানে বিস্তারিত না, সংক্ষেপে বলবো আপনাদের সামনে। যে আনফাল তওবা নিশ্চয়ই এটা দুটো সূরা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, দ্বিমত থাকতে পারে না, কিন্তু একটা অবজারভেশন আমি তুলে ধরি, সাবজেক্ট ম্যাটারটা সিমিলার, সাবজেক্ট ম্যাটারটা সিমিলার। আর আরেকটা অবজারভেশন হচ্ছে, মানে আনফালের আগে, মানে প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ভালো কথা, আনফালের আগে আছে, তওবার আগে নেই। তো সাবজেক্ট ম্যাটার থিমেটিক একটা সিমিলারিটি রয়েছে, তার মধ্যে যেন যেন দুটো ভাগ, বিসমিল্লাহির রহমানির বলার পরে আনফাল পড়ছি, তারপর কিছুটা থেমে তওবা পড়ছি, তওবাটা একটু বেশি হলেও কঠোর আনফালের থেকে। কিন্তু আমি বলতে চাইছি না, এটা আমি কখনোই বলছি না যেন ভুল বুঝে আপনারা এই কথা না বলেন যে আমি বলেছি এটা একটাই সূরা, না না, সেটা আমি বলছি না। যেন দুটো ভাগ, এই একটা একটা কি বলবো, এটা কি বলবো, একটা একটা মানে একটা একটা সাবগ্রুপই বলা চলে। এটা একটা থিম, রিলেটেড থিম, সূরা যদি পড়েন বা যারা জানে তারা জানে, এটা নতুন কিছু নয়, এটা একটা থিম, জোড়া তো অবশ্যই। তো যেন একটা একটা বিষয়বস্তু, সেটা দুটো ভাগ রয়েছে, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি, আনফাল পড়েছি, বিরতি নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলিনি, তওবা পড়েছি, দুটো আলাদা সূরাই থাকলো, কিন্তু এই কারণে এটা আমরা কম্বাইন করলাম। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপরে এই যে অংশটা আছে, এই অংশটা আমাদের মানজিল নিয়ে এখন আমাদের মূল কাজ, তাই না, মানজিল নিয়ে কাজ, কারণ আমাদের সূরাগুলো পড়তে হবে। তাহলে ইউনুস থেকে নাহাল, দেখুন ইউনুস থেকে নাহাল, মানজিল 3 শেষ, কম বেশি 4 দিনে পড়তে হবে, ঠিক আছে। আর আমরা 4 দিনেই পড়েছি, 8, 9, 10, 11। যদি আমাদের এই 9টা সূরা, সরি 7টা সূরা, 7টা সূরা যদি পড়তে হয় 4 দিনে, তাহলে যদি দুটো দুটো করে পড়তাম তাহলে 8টা সূরা পড়তাম, তাহলে একদিনে একটা পড়লে চলবে, বাকি 3 দিন দুটো দুটো করে পড়তে হবে। অত্যন্ত সহজ। এই যে আমরা কষ্টটা করলাম, ঠিক আছে, প্রথমে বোঝার জন্য, এই ট্রিপলেটের মধ্যে এই দুটো জোড়া, তো ইউনুস শুধু একদিনে কম্বাইন করব, কোনো এতে কোনো অসুবিধার কিছু নেই, ইউসুফ আলাদা রাখবো। তারপরে রদ ইব্রাহিম, হিজর ট্রিপলেট, রদ ইব্রাহিম জোড়া আছে, ওটা একদিনে কভার করব, ঠিক আছে। এরপরে একটু থামি, পরে হিজের ব্যাপারটা বলছি। নাহাল, ইসরা, কাহাফ, ইসরা কাহাফ জোড়া, ইসরা কাহাফ একদিনে আমরা কম্বাইন করব, তাই তো 3টে হয়ে গেল। এই যে হিজের আগের ট্রিপলেটের বাকি থেকে গেছিল, আর নাহাল পরের ট্রিপলেটের একটা বাকি থেকে গেছিল, এই দুটো কিন্তু একটা জোড়া, দেখুন ট্রিপলেটের জোড়া না, কিন্তু এটা জোড়া, এই যে এদিকে দেখতে পাচ্ছেন হিজর আর নাহাল একটা জোড়া, এই ট্রিপ্লেক্স দেখছেন, মানে ট্রিপলেটের অংশ না কিন্তু জোড়া। তাহলে এই হিজর আর নাহালটা আমরা একদিনে কভার করবো, 11। তাহলে আমাদের এই অংশটা, এই অংশটা, এই জায়গাটা, ঠিক আছে, এই অংশটা 4 দিনে কভার করার কথা। 7টা সূরা, 2 2 2 1 করেছি, 2 1 2 2, 8 9 10 11 আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত 3টে মঞ্জিল আমরা কভার করে ফেলেছি। একদিন হাতে এক্সট্রা আছে, কারণ প্রথম দিনে 3টে সূরা ছিল, তো ওটা আমরা 3 দিনেই কভার করতে পেরেছিলাম, 4 দিন আমাদের
4 দিন করা যাবে না। এখন বাকারা এখানে তারাবিতে 3 দিন ধরে পড়ালে চলবে না, তো ওটা ভাগটা ভুলে যান ওটা। হ্যাঁ, বারবার বলছি, ভাববেন যে এরকম বলছি কেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সময় ছিল না, একটা দুষ্ট ব্যক্তি করলে আমরা মানবো কথা? সূরা মূলত একটা ইউনিট, সূরা ভাগ করা যায় না, আর সূরা ভাগ করে বসে আছে। যাই হোক, এরপরে আমরা টার্গেট করছি মঞ্জিল 4, মঞ্জিল 4, ঠিক আছে? তাহলে আমাদের নাহাল অব্দি এই 7টা সূরা 4 দিনে হয়ে গেছে। আচ্ছা, নাহাল বোঝানোর জন্য আমি ইসরা কাহাফ টেনে এনেছিলাম, সেটা টেনে আনতেই হতো আমাদের। এই যে 4 নম্বর, এইটা আমাদের কটা আছে? এই যে 4 নম্বর, 4 নম্বরে কটা আছে? 4 নম্বরে 9টা সূরা আছে। 4 নম্বরে 9টা সূরা থাকলে আমাদেরকে কি করতে হবে? 2, 2, 2 আর 3 এরকমভাবে পড়তে হবে, তাই তো? আমরা কিভাবে পড়েছি দেখে নিচ্ছি। ইসরা কাহাফ তো আগেই বলেছি একটা জোড়া। এবার মারিয়াম তাহা আম্বি, এটা আপনারা কি করবেন? এটা জোড়া তো ঠিকই মারিয়াম আম্বিয়া, কিন্তু মাঝে তাহা ঢুকে আছে, তো তহা ঢুকে আছে, তো কি করা যাবে? কিছু করা যাবে না, এখানে আমাকে 3টে পড়তে হবে। তাহলে একদিন তো 3টে পড়তে হতো, সেটা পড়ে নিলাম, অসুবিধা নেই। হাজ মুমিনুন নূর, এই হাজ মুমিনুন নূর আমরা কি করব? হাজ মুমিনুন তো জোড়া, হাজ মুমিনুন একদিনে পড়ে ফেলবো, তাহলে 2, 3, 2। এবার 2 হওয়ার কথা, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে। এখানে নূর যেটা না, মাদানী সূরা, ঠিক আছে? এই নূরটা আমরা একটা সূরা একদিনে পড়বো। নূরের ব্যাপারে একটা জিনিস আমি বলে রাখি, সূরা নূর হচ্ছে, সূরা নূর মধ্যে যে আয়াতুন নূর আছে, যেটার মানে কোনো আয়াত কোরআন মাজিদের উপরে যে আয়াতের উপরে সব থেকে বেশি ব্যাখ্যা হয়েছে, সেটা যদি কোনো আয়াত হয়, সেটা হচ্ছে সূরা নূরের মধ্যে আয়াতুন নূর বলে যে আয়াতটা রয়েছে সেটা। তো নূর একটা গুরুত্বপূর্ণ সূরা নিজের জায়গায়, ওটা আমরা আলাদা পড়ে নেবো। আমাদের একটা সূরার ঘাটতি থাকলো, ওটা মেকআপ হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, ওটা মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের ফুরকান অব্দি কভার করা ছিল মঞ্জিলের বেসিস, কিন্তু মঞ্জিল দিয়ে সবসময় করলে তো হবে না, কারণ আমাদেরকে ওই গ্রুপের যে থিম্যাটিক রিলেশনশিপ, কোরিলেশন, সেটা প্রাইমারিলি মাথায় রাখতে হবে। হুটহাট করে জুড়ে দিলে হলো না। তো নূর একটা থাক, একটা ঘাটতি থাকলো, কিন্তু আগের দিন একটা তো আমাদের একটা এন্টায়ার ডে বাকি ছিল, একটা দিন বাকি ছিল, সেটা আমাদের মেকআপ হয়ে যাবে। সেই মেকআপ করতে গিয়ে যদি ফুরকানটা আমরা 16 নম্বরের দিনে পড়তাম, তাহলেই মেকআপ হয়ে যায়, কারণ 4টে মঞ্জিল 16 দিন মেকআপ হয়ে যায়। কিন্তু এই এই যে 16 নম্বরে আমরা অ্যাডিশনাল আরো করে ফেলছি, শুধু মেকআপ করছি না, আবার এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? এইটা কেন করছি সেটা আপনাদেরকে বোঝাবো। এখনো পর্যন্ত এই হারফে মুকাত্তাত নিয়ে আমাদের খুব বেশি কিছু আলাপ আলোচনা দরকার পড়েনি, কারণ মূলত আলাদা আলাদা আমরা পড়ছিলাম। এই যে আলাদা আলাদা পড়ছিলাম, এইখানে বড় একটা জোড়া ছিল, এই জোড়া কিন্তু একটা ইন্টারেস্টিং আলিফ লাম র জোড়া, তাই না? ইউসুফ আলাদা, ওটাও আলিফ লাম র, কিন্তু ওটা তো আলাদা থাকুক না, অসুবিধা কি আছে? এই যে রদ ইব্রাহিম, দেখুন যেন আলিফ লাম মিম র আর আলিফ লাম র, প্রথমটা একটু বড়, আর আলিফ লাম র এটা একটা জোড়া, হিজের আলাদা ছিল, আর হিজেরের সঙ্গে নাহাল কম্বাইন করেছিলাম। এই 4টে একটু 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 অবজার্ভ করার ব্যাপার আছে, এগুলো খুব বেশি ডিপ অ্যানালিসিসে যাওয়ার দরকার নেই, কিন্তু কিছু অবজার্ভ করার ব্যাপার আছে। এই 4টে যদি ভাগ করি, তাহলে আলিফ লাম মিম র, আলিফ লাম র, প্রথমটা বড়, দ্বিতীয়টা ছোট, আর পরেরটা আলিফ লাম র, দ্বিতীয় হারফ মুকাত্তাত নেই, নেই, একদমই নেই। ব্যাপারটা রিলেশনটা বুঝতে পারছেন, একটা বিউটিফুল রিলেশন। এই প্যাটার্নগুলো অবজার্ভ করার ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, সেইভাবেই তো রয়েছে। আমি তো অন্য কিছু করছি না, সেটার অবজারভেশন, পর্যবেক্ষণ করে যে ব্যাপারগুলো উঠে আসে, সেগুলোই জাস্ট তুলে ধরছি। একই রকমভাবে এই যে অংশটা আছে, কাফ হা ইয়া আইন সদ, তহা আলাদা, পরেরটাতে নেই। তো এইটা এই ব্যাপারটা আমরা একদিনে পড়েছিলাম। বলা যায় একটাতে 5টা আছে, একটাতে নেই, মানে অ্যাজ ইফ ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে, আর আরেক মাঝেরটাতে 2টো আছে। যাই হোক, অবজারভেশন। আমি থেমেছিলাম কেন? ফুরকানে গিয়ে থেমেছিলাম, কারণ ফুরকানটা মঞ্জিল, তার আগের মঞ্জিলে ছিল, আমাদের পড়ে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পড়িনি, আমরা থেমেছিলাম একটা থিম্যাটিক ব্যাপারের জন্য। এই যে গ্রুপ 4, এটার জন্য আমরা থেমেছিলাম। আর এদিকে যদি দেখি, আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে হারফে মুকাত্তাত দেখতে পাচ্ছি, ফুরকান আমাদের বাকি ছিল, আর তার সঙ্গে আমরা 2টো সাবগ্রুপ, যেটা কোয়াড্রুপ্লেট, 2টো সাবগ্রুপও দেখতে পাচ্ছি, এই অবধি এই সাজদ অবধি, আহজাব বাদ, ঠিক আছে, এই অবধি, ঠিক আছে, ঠিক আছে। আর এটা একটা অক্টোপ্লেটও দেখতে পাচ্ছি। এই অক্টোপ্লেটটা আমাদের অবজারভেশন আরেকটু ডিটেলসে করা দরকার। এই অক্টোপ্লেটটা আমরা অবজারভেশন করব। এই যে অক্টোপ্লেটটা, এইখানটা একটু দেখুন, দেখুন ভালো করে দেখুন। প্রথম 4টে আমরা একদিনে পড়েছি। এখানে কটা আছে? 5 নম্বর মঞ্জিলে কটা আছে সূরা দেখে নিন, কটা আছে? আমাদের জানা আছে, কিন্তু তাও দেখে নিচ্ছি। শুয়ারা থেকে আমাদের এটা চললো
এই অবধি, তাই তো? ইয়াসিন অবধি। তাহলে 11টা আছে। 11টা হলে কি হতো? 12টা হলে 4 দিনে 3 করে পড়তে হলো, একটা কম। মানে ৩ ৩ ৩ ২, তাই তো? ৩ ৩ ৩ ২। কিন্তু একটা বাকি আছে ফুরকান, তাহলে 12ই হয়ে গেল ঘুরে ফিরে। ফুরকান 12ই হয়ে গেল ঘুরে ফিরে। এই যে পুরো ব্যাপারটা, এই যে একটা, তাহলে 12। 12 যদি হয় তাহলে ৩ ৩ ৩ ৩। কিন্তু থিম্যাটিক ব্যাপার আছে, তো আমরা ওই রকম করে, এটা তো ম্যাথামেটিক্সের ক্লাসে বসিনি যে ৩টে আম আছে আর ৩টে ব্যক্তি আছে, সবাই একটা একটা করে পাবে, এরকম ব্যাপারটা তো করতে বসিনি এখন। এই যে থিম্যাটিক রিলেশনশিপ, প্রথম 4টে দেখুন, দেখবেন প্রথম সূরাটা, এটা অনেকে বলে যে তাসিন মিমের একটা গ্রুপ আমরা বানাবো, আলিফ লাম মিমের একটা গ্রুপ, এরভাবে বানালে হবে না। এই থিম্যাটিক ব্যাপারটা সবসময় গ্রুপের দিকে প্রাধান্য বেশি দিতে হবে। হারফে মুকাত্তাত আমাদের অ্যাডিশনাল হেল্পের জন্য, প্রাইমারি অ্যানালিসিসের দিক নয়। এই 4টে দেখুন, নেই, মানে হারফ মুকাত্তাত নেই, তাসিন মিম, তাসিন তাসিন মিম, একটা অবজারভেশন দেখতে পাচ্ছেন, একটা বিউটিফুল প্যাটার্ন দেখতে পাচ্ছেন। দ্বিতীয় চতুর্থটা হচ্ছে তসিন মিম, আর প্রথমটাতে নেই, আর তৃতীয়তে তসিন, মানে ছোট, দ্বিতীয় চতুর্থ থেকে ছোট। তাহলে এইটা আমরা একদিনে কভার করব। তাহলে আমাদের যে 3টে কভার করার কথা, আর আগেরটা যে বাকি থেকে গেছিল, মেকআপ আমাদের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 16 নম্বর দিন। ফুরকান, শুয়ারা, নামাল, কাসাস, এই অবধি হয়ে গেছে। আর পরের দিনেও যেহেতু কোয়াড্রুপ্লেট আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আনকাবুত, রুম, লোকমান, সাজদা, এই 4টে আমরা একদিনে কভার করব। আমরা এবার এগিয়ে গেলাম, এগিয়ে গেলাম, অসুবিধা কিছু নেই। এরপরে আহজাব দেখুন, মাদানী সূরা। আহজাব মাদানী সূরা আমাদেরকে আলাদা দিনে পড়বো, এটা আমরা এটা কম্বাইন করব না, ঠিক আছে? এক ধরনের জিনিস পড়, আমরা তো তারাবিতে দাঁড়াচ্ছি বা পড়ছি, আরবি পড়ছি, মানে বুঝি না, কোনো মজা পাচ্ছি না। এই ভাগভাবে যখন পড়বেন, যে মজাটা পাওয়া যাবে, যে এক ধরনের বিষয়বস্তু নিয়ে একদিনে পড়লাম, একদিনে যে ইম্প্যাক্টটা হবে সেটা বলার কিছু নেই। এটা জাস্ট বললাম। আহজাব মাদানী সূরা, এটা আমরা, কারণ মাক্কি পড়ছি, মাদানী আলাদা, পরে মাক্কিতে, এটা মানে কেন, এগুলো বুঝতে হবে তো। আহজাব 18 নম্বর দিন আমাদের পড়লাম। এটাতে আবার ঘাটতি হলো, আগের দিন আমরা মেকআপ করে রেখেছিলাম, অনেক অনেক করে মেকআপ করে রেখেছিলাম। এরপরে আমাদের আবার নতুন মানে গ্রুপ শুরু হচ্ছে, কিন্তু মঞ্জিলের দিক দিয়ে দেখতে গেলে আমাদের ওই ওই মঞ্জিলটাই চলছে। আমরা এটা একদিনে পড়বো। সাবা ফাতির, এটা একটা জোড়া আছে। ইয়াসিন ভিন্ন, ইয়াসিন স্পেশাল, ইয়াসিন স্পেশাল। আর ইয়াসিন কার সঙ্গে জোড়া বানিয়েছে? ফাতিহা, ফাতিহা ইয়াসিন। ইয়াসিন একদিন পড়বো, চিন্তা ভাবনা করবো শুধু ওটা নিয়ে, ঠিক আছে? তাহলে এই যে 20, আমাদের 5টা মঞ্জিল শেষ, 5 4 20, কম বেশি 4 দিন করে পাবো প্রত্যেকটা মঞ্জিলে, 20 আমাদের ম্যাচ হয়ে গেছে। তাহলে একটা যে আমরা এক্সট্রা দিন পেয়েছিলাম, সেটা কাজে লাগালাম, আমাদের 5 দিন লাগলো, কারণ এখানে রিকোয়ারমেন্ট সেটা ছিল, যে এখানে দরকার ছিল আমাদের, ঠিক আছে? তাহলে এবার 4টে 4টে, আর একটা দিন তো আমাদের হাতে আছেই, সেই জায়গাটা আমরা ফোকাস করে ফেলবো। আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। ইয়াসিনও যদি হারফে মুকাত্তাত, এটা আলাদাভাবে পড়বো আমরা। এইখানটা দেখুন, এই জায়গাটা সফাত আর সদ, ঠিক আছে? এইটা আমরা একদিনে পড়বো, ঠিক আছে? এটা একদিনে পড়লাম। এরপরে এই যে এই অংশটা দেখুন, এই অংশটা, এই অংশটা, এখানে মানে অনেকে বলে, মানে আলেমরাও বা আলেম ছাড়াও অন্য ব্যক্তিরাও, সাধারণ ব্যক্তিরাও যারা কোরআন নিয়ে একটু গবেষণা রিসার্চের মধ্যে থাকে, বলে হামিম যে 7টা সূরা আছে, সেটা আমরা একদিনে পড়বো না, সেটা আমরা একদিনে পড়বো না, তার সঙ্গে জুমারটাও জুড়ে নেবো, এই 8টা একদিনে পড়বো, এই 8টা আমরা একদিনে পড়বো, এই 8টা একটা অক্টুপ্লেট বানায়। আপনারা বলবেন এগুলো ভাগগুলো করেছি করে, সে করতে গেলে আমাকে 1 বছর বলতে হবে, 1 ঘন্টা নয়, হয়তো 1 ঘন্টারও বেশি হয়ে যাচ্ছে এটা। তো যাই হোক, এইবার এই 8টা একটা থিম, এই থিমে প্রথমটা হারফে মুকাত্তাত নেই তো নেই, কি এসে যায়? কিন্তু একটা অবজারভেশন করে দেখি তো, এখান থেকে কিছু আমরা খুঁজে পাচ্ছি কিনা। এই যে এই ব্লকটার কথা বলছি, 22 নম্বর দিনে যেটা পড়বো, এটা পাচ্ছি কিনা দেখি তো আমরা। হ্যাঁ, পাচ্ছি। প্রথম 4টে দেখুন, নেই, হামিম হামিম হামিম, আইন সিন কফ, যেন নেইটার ডেফিসিট যেটা, সেটা পূর্ণ করছে 4র্থ নম্বরে গিয়ে, তারপরে আবার 4টে হামিম। যদিও এটা কোয়াড্রুপ্লেট কোয়াড্রুপ্লেট ভাগ নেই, কিন্তু একটা অবজারভেশন ব্যাপার, হামিম 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 হামিম, ওটা যে নেই, ওটা যে হামিম সূরা নয়, মানে এক ধরনের, হ্যাঁ হামিম নেই, ঠিক আছে, কিছু এসে যাচ্ছে না, এটা একটা অক্টুপ্লেটের অংশ, এটা আমরা একদিনেই পড়বো। এটা আমাদের হলো 22 নম্বর দিন, ঠিক আছে? 23 নম্বর দিনে আমরা পড়বো এই মোহাম্মদ ফাতাহ হুজুরাত, মাদানী সূরা বাকি থেকে গেছিল কিনা, মোহাম্মদ আর ফাতাহ, এই দুটো একদিনে পড়বো 23 নম্বর দিনে। হুজুরাত আলাদা পড়বো আমরা 24 দিনে।
আমাদের 6 নম্বর মানজিল 24 দিন শেষ হলো, হয়ে গেল। তাহলে এবার 7 নম্বর মানজিল, শেষ মানজিল, শেষ মানজিল, সব থেকে বেশি সূরা এটাতে আমাদের আছে। 24 হয়ে আছে তো, 24 হয়ে আছে 6 নম্বরে। তাহলে 5 দিন বাকি, এমনি 4 দিন 4 দিন করে পাচ্ছি, কিন্তু এমনি তো মাস 29, 28 তো নয়। তো এইখানে আমরা র্যান্ডম ভাগ করব না, র্যান্ডম ভাগ করব না এইখানটায়, এই কফ থেকে 7 নম্বর মানসিল। কিন্তু একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমরা করতে পারছি, কি পাচ্ছি, এই মানজিল তো 7, কিন্তু এখানে দুটো গ্রুপ লুকিয়ে আছে। লুকিয়ে নেই মানে দুটো গ্রুপ আছে, 6 আর 7। আর যখনই দুটো গ্রুপ আছে, দুটোর মধ্যে মাক্কি মাদানি মাক্কি মাদানি ব্যাপারটা রয়েছে। তাহলে 4 দিন তো এভাবেই ভাগ করা যায় সিম্পল ওয়েতে যদি আমরা অ্যানালিসিস করি, তাই না? তাহলে এই যে ব্লকটা কফ থেকে ওয়াকিয়া, এই যে ব্লকটা মাক্কি ব্লকটা, এটা একদিনে পড়বো। এটা নতুন করে কিছু চিন্তা ভাবনার প্রয়োজন পড়ছে না, সহজ ব্যাপার। হ্যাঁ, তার মধ্যে কফ সুরা, হারফ মুকাত্তা দিয়ে শুরু, কফ দিয়ে শুরু, আছে আছে, অসুবিধা নেই। যেন এই পুরো ব্লকটার একটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এর তো অনেক রহস্য, এই রহস্য নিয়ে তো আজকে বলতে বসিনি। যে হারফে মুকাত্তাত নিয়ে খুব বেশি বলার বা অ্যানালিসিস যাওয়ার প্রয়োজনও নেই, অবজারভেশনের কিছু ব্যাপার অবশ্যই রয়েছে। আর এই যে হাদিদ থেকে এই যে 10টা সূরার যে ব্লক, ঠিক আছে, মাদানী সূরার যে সাব গ্রুপটা হলো গ্রুপ নাম্বার 6-এর মধ্যে, এটা একদিনে পড়বো। তাহলে আমাদের গ্রুপ 6 আমাদের কভার হয়ে গেল দুদিনে, গ্রুপ 7ও দুদিনে কভার করবো, কিন্তু হাতে একটা এক্সট্রা দিন আছে। যদি দুদিনে কভার করতে হতো আমরা কিভাবে করতাম সেটা আগে বলে নিই। একদম মুল্ক থেকে শুরু করে এই যে অংশটা, এই যে 48টা সূরা এই গ্রুপের মধ্যে, এমনিতে তো মঞ্জিল 4 দিনে ভাগ করা হয়, এই 48টা সূরা আমরা 3 দিনে ভাগ করে দেবো, 16 না, ওরকম চলবে না। ওরকম আন্দাজে কাজ করলে হয় না, অ্যাক্সিডেন্টালি ওইসব নয়। কোরআনের অ্যারেঞ্জমেন্ট অনেক সূক্ষ্মভাবে সবকিছু চিন্তা ভাবনা করা। একটা ভাগ করা যায় মাক্কি মাদানি, তাহলে দুটো হতো, কিন্তু আমাদের হাতে একটা দিন আছে। অবশ্যই ফালাক আর নাস ছোট সূরা, ওটা তো একদিনেই পড়বো। তাহলে 2 দিন বাকি আছে, দুদিন যে বাকি আছে, কটা সূরা বাকি আছে? খুব সহজ, কোনো জটিলতা এর মধ্যে নেই, অত্যন্ত সহজ। এই যে মুল্ক থেকে একদম আমরা পৌঁছে গেলাম ইখলাস অব্দি, কটা সূরা আছে? 46। আমরা 23 এইভাবে ভাগ করে দেবো? না না, সেভাবে করবো না, সেভাবে সূরা ভাগ করা নয়। এই পুরো মাক্কি গ্রুপ, এটা ওপরে আমি গিয়ে দেখিয়েও দিচ্ছি, এই যে পুরো মাক্কি গ্রুপটা, এটা 7 নম্বর গ্রুপে। এইটা আমাদের থিম খুঁজতে হবে। সেই থিম আমি খুঁজে পেয়েছি এবং আপনাদেরকে বলেও দেবো, চিন্তা ভাবনা মানে খুব চিন্তা করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা একদিনে পড়বো, মুল্ক থেকে জিন। আর আগে যেটা বলেছিলাম খেয়াল পড়ে গেল নিশ্চয়ই, এটা যেন দুটো ট্রিপলেটের মতো, যেন, কারণ ট্রিপলেটের গল্প শেষ, গ্রুপ 3-তে ট্রিপলেট ছিল, যেন একটা ট্রিপলেটের মতো কাজ করছে, ওই কথাটাও খেয়াল করিয়ে দিলাম। এটা একটা থিমও পড়ে, এরকম একটা থিম পড়ে বললে ভাববে থিম, ওটা না, ওটা অনেক ডিপ স্টাডি করতে হবে, তবে বোঝাতে পারবো, আর আলাদা আলাদা বোঝানো সম্ভব, টাইম লাগবে। আজকের সেই লক্ষ্য উদ্দেশ্য সেটা না। তাহলে এই 6টা সূরা আমরা একদিনের পর একটা একটা স্পেসিফিক থিমের মধ্যে পড়ে, আর বাকি সূরা এখানে কম বেশির ব্যাপার নেই। আর তাছাড়াও প্রথম দিকে সূরাগুলো তো বড়, মানে প্রত্যেকটা অংশে, তারপরে এগুলো ছোট। এই অংশটা, এই যে মেজর যে অংশ, আর মুজাম্মিল আপনাদের কি বলবো, মুজাম্মিল আর মুদ্দাসির কি বলবো, এ তো এই নুবুওয়া আর রিসালার যে সূচনা এই সূরাগুলো দিয়েই তো হয়েছে। তো এটা একটা থিমের মধ্যে পড়ে, ইন্টারেস্টিং থিম। এই 28 নম্বর দিনে আমরা পড়বো এই যে ব্লকটা আমরা পেলাম, 40টা সূরা, ছোট ছোট সূরা আমরা পড়ব। 29 দিনে আমাদের হালকা গেল আমাদের এই ফালাক নাস। আর এই ওপর নিচ করে আমাদের আর দেখানোর নেই, সব কিছু যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি। এবার একটু দু একটা ছোট কথা বলবো। তাহলে এই যে পুরো ম্যাপিংটা আপনারা দেখলেন, এইটা কিন্তু এই আকারে ডেফিনেটলি ছিল না। এটা পুরো আমার রিসার্চ, গবেষণা, অরিজিনাল রিসার্চ, অরিজিনাল থট প্রসেস, চিন্তা ভাবনার জায়গা। আবারও বলে রাখি, আল্লাহর নূর ব্যতীত এগুলো হওয়া সম্ভব নয়। কিন্তু যখন এটা আমাদের সামনে আছে, তাহলে এটা এই 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 সদ্ব্যবহারটা আমাদের সকলের করা উচিত। সূরা কোনো দিন ভাঙা যায় না, যাবে না। প্রথম দিন কষ্ট হবে, কিছু করার নেই, বাকারা একদিনেই পড়তে হবে যদি আমাদেরকে মানে 1 মাসে কোরআন মাজিদ শেষ করতে হয়। আরেকটা জিনিস বলার আছে, যে 29-এর ব্যাপার, 30 ভাগে ভাগ করলে চলতো না, সোজা কথা। কারণ যে মাস 29 সে মাস কি করে হতো, কিন্তু 29 ভাগ করলে চলবে, যে মাস 29 সে মাস হয়ে গেল, যে মাস 30, তাহলে 29 দিনের পরে একদিন আমরা বিরতি পেলাম, কোনো অসুবিধা নেই।
পরের মাস আবার শুরু করলাম প্রথম থেকে। তো একদিন বিরতি পেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সময় না থাকলে অসুবিধা অবশ্যই আসে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আর 29-এর দিন আবার বলবেন ওদিন ওখানে তো বিরতি পেলাম, কিন্তু 29-এর পর 29 মাস থাকতেই পারে, তখন বিরতি পেলাম না। তো বিরতির দরকার কি? 29 দিন তো এমনি হালকা ফালাক নাস, 1 মিনিট 1 মিনিট 2 মিনিট আপনার হয়ে যাচ্ছে, যেন বিরতি। তো যাই হোক, এই ব্যাপারটা পুরো বোঝালাম, বিস্তারিত বোঝালাম, যাবতীয় যা কিছু ছিল সবকিছু বুঝিয়ে দিয়েছি। এরপরে কোনো কনফিউশন থাকার অবকাশ জায়গা আমাদের আর নেই। এতক্ষণ আপনারা এই আলোচনাটা শুনছিলেন, স্ক্রিন শেয়ারের দরকার ছিল, সেটা দিয়ে আমি দেখালাম যে কোহেরেন্স অফ দ্য কোরআন কতটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনারা বুঝলেন। 1 মাসে কোরআন পাঠ করতে গেলে কিভাবে করাটা প্রয়োজন সেটা তুলে ধরা হলো। জটিল সাবজেক্ট, কিন্তু করতে পারলাম, আল্লাহ আমার দ্বারা এটা করালেন। অবশ্যই বলে রাখি, এটা আমার কোনো কৃতিত্ব ক্রেডিট নেই। আল্লাহ যদি নূর না দিতেন তাহলে এটা 10,000 বছর বসে থাকলেও আমি উদ্ধার করতে পারতাম না। আবারও বলে রাখি, এটা 1000 বছরের প্রচেষ্টা। কাজটা কমপ্লিট কেউ করে যেতে পারেনি, ঠিকই কথা, আমি করলাম, কিন্তু 1000 বছরের প্রচেষ্টা। যদি এটা ইমাম হামিদুদ্দিন ফারাহি এই সূচনাটা না করতেন তাহলে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব হতো না। যে কাজগুলো ওনারা করেছেন খুবই অল্প, খুবই কম, কিন্তু কিছুটা স্টার্ট করেছেন। উনি যখন সূচনা করেছিলেন যে কোরআনের ব্যাপারে এই স্টাডিটা হওয়া দরকার, কোহেরেন্সের ব্যাপারটা, স্ট্রাকচারের ব্যাপারটা, কারণ এটা র্যান্ডাম বিক্ষিপ্তভাবে নয়, এটা একটা থিম রয়েছে, এটা স্টাডি দরকার। ওনাকে অপোজ করা হয়েছিল, সেই যুগের বাকি আলেমরা অপোজ করেছিল, এটা তাদের কাজ। আমাদের কাজ সেই জিনিসগুলো তুলে ধরা। যখন কিছু রিসার্চ সামনে আসে, অবজারভেশন সামনে আসে, আমরা সেটাই করছি। আমাদের কাজ আমরা করছি, বাকিদের কাজ তারা করবে। খালি মানে ব্যাঘাতই তারা করতে পারে, তারা নতুন কিছু করতে পারে না। তাছাড়া আগে যেরকম বললাম, রাজি ব্যাপারে আমি কি বলবো, পলিম্যাথ, মানে বিভিন্ন বিষয়বস্তুর বিশেষজ্ঞ। তো রাজি নিজের জায়গায়, কিন্তু তার কাজটা আরো সীমিত। বিকয় আছে, তারপরে আমি বলেছিলাম। তারপরে সবাই আছে, আমিন হাসান ইসলাহি, ওনার বড় ভাই। ওনার বড় ভাইয়ের মানে ব্যাপারটা ইতিহাসের পাতা থেকে মুছে গেছে, কিন্তু আমাদেরকে ওটা জীবিত রাখতেই হয়। কারণ সবাই জানে, মানে যারা জানে তারা জানে যে আমিন হাসান ইসলাহির বড় ভাই উনার থেকেও বড় মাপের আলিম ছিলেন। আমিন হাসান ইসলাহি নিজের জায়গায় বড় মাপের আলিম, কিন্তু উনি একটা ঠিক করে রেখেছিলেন যে আমি লেকচারও দেব না, বইও লিখবো না। তো যাই হোক, লেখেননি। ডক্টর ইসরার আহমেদ তারপরে এই কাজটা এগিয়ে নিয়ে গেছিলেন অনেকটাই, কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। উনি ভেবেছিলেন যে অনেক সূরা কোরআন মাজিদের হয়তো জোড়ায় জোড়ায় আছে, কিন্তু সবকটাই যে জোড়ায় জোড়ায় আছে সেটা আমি বললাম, আমার দাবি, আমার হাইপোথেসিস, আমার থিওরি, আমার রিসার্চ, এবং তুলেও ধরলাম এবং কেন সেটা বোঝালাম। শেখ ইমরান হোসেন বর্তমান যুগের আলিম, চিন্তাবিদ, এবং উনার ইন্টারেস্ট এরিয়ার মধ্যে অবশ্যই পড়ে, কিন্তু এই কাজটা সম্পন্ন ওনার হাত দিয়েও হতে পারেনি। যাই হোক, কিন্তু বড় আলিম, এবং এটা বিষয়বস্তুটা ওনার চিন্তাভাবনার জায়গায় অবশ্যই রয়েছে। তাছাড়া আমি বললাম মুস্তানসির মীরের কথা, রেমন্ড ফ্যারিনের কথা, ডক্টর মুস্তানসির মীর, ডক্টর রেমন্ড ফ্যারিন, ইনারা যত কাজগুলো করেছেন আমি বলে রাখি, ইসরার আহমেদের আগে পরে এই মুস্তানসির মীর আর রেমন্ড ফ্যারিন, এই দুজনের কথা বিশেষ করে, মানে একটা সূরার মধ্যে আয়াতের যে ব্যাপারগুলো নিয়ে সেটার ব্যাপারে থিমগুলো উদ্ধার করা, ঠিক আছে। আর আমার কাজটা সূরা লেভেলে, আয়াত লেভেলে না, সূরা লেভেলে, এবং কোরআন অ্যাজ আ হোল, পুরো সামগ্রিকভাবে কোরআন মাজিদ, সেই ব্যাপারটা বোঝালাম। আর আমাদের ভাই নোমান, সেও কিছু কাজ করেছে, উনি করেছেন কিছু কাজ, কিন্তু ওনারও কাজটা মূলত ইন্সপায়ার্ড বাই রেমন্ড ফ্যারিন, কিন্তু ওই একটা সূরার মধ্যে আয়াতগুলোর যে স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট সেটা নিয়ে মূলত। আর অবশেষে যে আমি কাজটা করতে পারলাম, সেটা আগেই বারবার করে বলছি যে অ্যাজ আ হোল, কোরআন অ্যাজ আ হোল এবং সূরার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তুলে ধরা হলো। আর আয়াতের ব্যাপারটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু এই ব্যাপারটা যদি ক্লিয়ার না থাকে, আয়াতে আমি কি যাবো, আগে তো ধাপে ধাপে এগোবো। তো যাই হোক, আর খুব বেশি বড় করে লাভ নেই। এই ব্যাপারটা এরকমই ছিল। আপনারা যারা রমজান মাসে কোরআন মাজিদ পড়তে চান, রমাদান আরবি উচ্চারণ, রমজান বাংলায় বলতে অসুবিধা নেই, আজকে উচ্চারণের শুদ্ধতার ক্লাস নিয়ে আমি বসিনি, বা অন্য মাসেও যদি 1 মাসে কোরআন পাঠ করতে হয় আমাদের, তাহলে এভাবে পাঠ করাটা হচ্ছে সব থেকে উন্নত মানের। তো এই বলেই আজকে আমি শেষ করি।